ভালো করে কথাগুলি বুঝবেন। মুহূর্তের ভিতরে এই স্বপ্ন দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে উনি পেরেশান। উনার সঙ্গে যারা যারা হজ করতে আসছিল কারো সঙ্গে কোনো কথা বললেন না। উনি শুধু বললেন, শোনো, তোমরা চলে যাও ইরাকে, আমার একটু বিশেষ প্রয়োজনে একটু সিরিয়াতে যাওয়া লাগবে। কারো কাছে বলে না। মনে মনে চিন্তা করে 6 লক্ষ হাজী সাহেবদের মধ্যে একজনেরও হজ কবুল হয় নাই। তার মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের সবচাইতে বড় আলেম, আমার হজ নাকি কবুল হয় নাই। তবে ওই আলী ইবনে মুয়াফিককে তার সাক্ষাৎ না করা পর্যন্ত, তার পরিচয় না জানা পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে যাব না, ইরাকে আমি ফিরে যাব না। যাও, তোমরা চলে যাও, আমার কিছু কাজ আছে। বইলাই উনি হাঁটি হাঁটি পা পা করে হজের সফরের পরে বড় কষ্ট করে করে উনি সিরিয়াতে চলে গেলেন। শহরের মধ্যে গিয়া যাকে পায় তাকে জিজ্ঞেস করে, আলী ইবনে মুয়াফিক, এই লোকটাকে তোমরা চেনো কিনা? কয়, না না, আমরা তো এই নামের কোনো মানুষকে চিনি না। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, শহরের মধ্যে যেহেতু নাই, যাই গ্রাম দেশে হয়তোবা প্রত্যন্ত অঞ্চলে চর এলাকায় গ্রামগঞ্জে গেলে হয়তোবা আলী ইবনে মুয়াফিকের হয়তোবা কোনো সন্ধান পাওয়া যেতে পারে। উনি বড় কষ্ট করে হেঁটে হেঁটে যখন গ্রাম দেশে চলে গেলেন, একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়া একজন মুরব্বীকে জিজ্ঞেস করছেন যে আলী ইবনে মুয়াফিক নামে কোনো ব্যক্তিকে আপনারা চেনেন কিনা? এই নামে কোনো মানুষ আপনাদের এলাকায় অথবা আশেপাশে আছে কিনা? এমন সময় মুরব্বী ডাক দিয়া বলে, কেন চিনব না? এই যে কলা পাতা দিয়া ছাউনি দেওয়া জীর্ণ শীর্ণ একটা ছাপরা ঘর, এই যে একটা ভাঙ্গা ঘর, এই ঘর ওয়ালাই হলো আলী ইবনে মুয়াফিক। আর এই ঘরের ভিতরেই সে বসবাস করে, তার নাম হলো আলী ইবনে মুয়াফিক। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনে মনে চিন্তা করে, যেই একটা লোকের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ও তার উসিলায় আমার হজ কবুল হয়েছে। আর এত বড় একজন মানুষ আলী ইবনে মুয়াফিক এই ঘরওয়ালা, এই ঘরে থাকে। তারপরে ওনার মধ্যে আনন্দ যে মক্কা মদিনা থেকে আমি এত কষ্ট করে দূর থেকে আসছি, কিছুক্ষণের মধ্যেই আমি আলীর সঙ্গে দেখা করতে পারবো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, দরজার ভিতরে নক করলেন। এমন সময় ভিতর থেকে সেরা জামা, একেবারে জীর্ণ শীর্ণ, গরিব সাধারণ বেশে একজন মানুষ ঘর থেকে বের হয়ে আসে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। সালাম দিয়া ডেকে ডেকে বললেন যে আপনি কি আলী ইবনে মুয়াফিক নাকি? বলে, হ্যাঁ। আপনি আমার নাম কেমনে জানলেন? এমন সময় আলী ইবনে মুয়াফিক ডেকে ডেকে বলতেছেন যে আপনি কে? আপনি এত সুন্দর মানুষ, চেহারার মধ্যে নূর ভাসতেছে, আপনি তো মনে হয় কোনো আল্লাহওয়ালা দিনদার মানুষ। আপনি কে? আপনার কি পরিচয়? আব্দুল্লাহ ইবনে মুবারক তখন ডাক দিয়া কয়, আমি হলাম ইরাকের বাসিন্দা, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। মুহূর্তের মধ্যে আলী ইবনে মুয়াফিক উনি চুমকায়া উঠছেন, ভয় পেয়ে গেছেন। তাহলে আপনি কি ইরাকের সবচাইতে বড় আলেম নাকি? আপনি তো আল্লাহর বিশিষ্ট একজন বুজুর্গ, আপনার নাম কে না জানে? বিশ্বের ভিতরে আপনি তো প্রসিদ্ধ মানুষ। আমি জানতে চাই আপনার মতো এত বড় একজন মানুষ আমার মতো গরিব মানুষের কাছে আপনি কেন আসছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, ভাই আপনার কি কর্ম, আপনি কি করেন? ডাক দিয়া আলী ইবনে মুয়াফিক ডাক দিয়া কয়, আমার কর্ম একেবারে ছোট, আমি জাতিতে হইল মুসি, মানুষের জুতা সেলাই করি আর মানুষের জুতা আমি মুছে দেই। সমাজে যাদের কোনো দাম নাই, ইজ্জত নাই, আমি একজন সাধারণ নরমাল মানুষ, আমি মানুষের জুতা সেলাই করি আর জুতা মুছি, তার মানে আমি হইলাম একজন কর্মে মুছি। আল্লাহর কাছে বড় লোক আর ছোট লোক নাই।
পাই, কোটিপতি হইলাম, বহু বড় লোক হইলাম, আল্লাহ যদি পছন্দ না করে জাহান্নামী হই, তাহলে আমার মতো নালায়েক আর আমার মতো পোড়া কপাল পৃথিবীতে কেউ নাই। আর দুনিয়াতে পাই বা না পাই, আমার যদি আখেরাতটা সুন্দর হয়, ঈমান আর আমল সুন্দর হয়, আমি যদি আল্লাহর পছন্দের হই, বলুন তো ওই লোকটার চাইতে সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ আছে নাকি? এই মাসে যত বড় বড় ঘটনা ঘটছে, তার মধ্যে থেকে অন্যতম একটা ঘটনা হইল এই জিলকদ মাসেই ইসলামের গুরুত্বপূর্ণ একটা জিহাদ, গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, সেটা হলো আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এই জিলকদ মাসেই সংগঠিত হয়েছিল। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো খন্দকের যুদ্ধ, মানে বোঝেন, ওই যে খন্দক মানে হলো পরিখা খনন, গর্ত খনন। যখন মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে জানা গেল 10,000 সৈন্য নিয়ে কাফেররা মদিনার উপর আক্রমণ করার জন্য আসতেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, এই সাহাবীরা, 10,000 সৈন্য নিয়ে যে মদিনার উপর আক্রমণ করার জন্য আসতেছে জানতে পারলাম, তাইলে আমরা এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি? এক এক সাহাবী এক এক পরামর্শ দিলেন। তবে যাদের বয়স বেশি দেখবেন তাদের বুদ্ধিটাও কিন্তু অন্যরকম বেশি। জোরে কন্যা কথা ঠিক কিনা? কিছু মানুষ মনে করে বয়স্ক লোকের এমন কি কাজ, এরকম কিছু লোক আছে না নাই? কিন্তু বাড়ির মুরব্বী, মা, বাবা, দাদা, নানা, এরা বাড়িতে, এক একটা বাড়িতে যদি এক একজন মুরব্বী থাকে আপনাদের মতো, আমি তো মনে করি এক একজন মুরব্বী ওই বংশের জন্য, ওই ফ্যামিলির জন্য কিন্তু এক একটা বট গাছ। জোরে কন্যা কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী পরামর্শ বসলেন যে 10,000 সৈন্য নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনায় হামলা করবে। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমরা কি করতে পারি। এক এক সাহাবী এক এক রকম কথা বললেন। তবে সকল সাহাবীদের মধ্যে একজন বয়স্ক সাহাবী ছিলেন, তার নাম হলো সালমানে ফার্সি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে ওনার বয়সটা সবচেয়ে বেশি। যখন ইসলাম কবুল করছেন তখন তার বয়স ছিল 120 বছর। সুবহানাল্লাহ। আর যখন ইন্তেকাল করছেন সালমানে ফার্সির বয়স তখন 350 প্লাস। একটু সুবহানাল্লাহ বললেন না? আঙ্গ কয়জন মানুষ একত্রে করলে 400 বছর হবো, চিন্তা করেন। উনি 350 বছর প্লাস বয়সে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। যখন জিজ্ঞেস করা হলো সালমানে ফার্সি তখন ডাক দেখা, হুজুর, আমি বিভিন্ন রাষ্ট্র সফর করেছি, আমার একটা অভিজ্ঞতা আছে। যেহেতু মদিনার 3 দিকে যেহেতু খেজুরের বাগান বেষ্টন করা আছে, আর এই দিকটা যেহেতু খোলা আছে, তো আমার মন বলে এই দিক থেকে যেহেতু তারা ঢুকতে পারে, আমার মনে হয় যদি আমরা পরীক্ষা খনন করতে পারি, 10 হাত পাশে 10 হাত গভীরে যদি আমরা এইভাবে সুন্দর করে আমরা একটা ঘোড়া লাফ দিয়া যতদূর পর্যন্ত যেতে পারে তার চাইতে বাড়ায়া যদি আমরা এইভাবে পাশ করে গভীর করে যদি আমরা গর্ত খনন করতে পারি, পরীক্ষা খনন করতে পারি, তাহলে আমার মনে হয় যে ওরা মদিনা ঢুকতেও পারবে না। একটা করে ঢোকার চেষ্টা করবে, নিচে নামবে, আমরা তীর মেরে মেরে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করব। আমার মনে হয় পরীক্ষা খনন করলে ভালো হয়। এটা শুধু সালমানে ফার্সির কথা নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই সাহাবী মুরব্বীর জবান থেকে আল্লাহ বের করছেন, পয়গম্বরও এই সিদ্ধান্ত পরামর্শ পছন্দ করলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। পয়গম্বর যখন জানতে পারলেন 10,000 সৈন্য নিয়া আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ করা হতে পারে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন। এক এক সাহাবী এক এক পরামর্শ দিলেও মুরব্বী সাহাবী হযরতে সালমানে ফার্সি উনি গর্ত বা পরীক্ষা খনন করার পরামর্শ দিলেন। আল্লাহর পয়গম্বর এই পরামর্শ পছন্দ করলেন। পয়গম্বর 10 জন করে গ্রুপ করে দিলেন, আর বললেন তোমরা এতটুকুন জায়গা তোমরা খনন করবে। এইভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে যেমন বন্টন করে দিলেন, আল্লাহর পয়গম্বর নিজের ভাগের মধ্যেও নিজের বন্টনে ওই পরিমাণ নিলেন। কেমন নেতা!
আর কেমন সরকার প্রধান আপনি চিন্তা করেন। তার মানে সাধারণ সাহাবায়ে কেরাম যেভাবে পরিশ্রম করলেন, আল্লাহর পয়গম্বর নিজেও পরিশ্রম করে করে পরীক্ষা বা গর্ত খনন করতেছিলেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হঠাৎ করে একজন সাহাবী পয়গম্বরের সামনে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। এ সাহাবী ডাক দিয়া বলে, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, না খেয়ে আর কতক্ষণ পর্যন্ত পরিশ্রম করব। এ সাহাবী তার জুব্বাটা উঠায়া কোমরের দিকে পয়গম্বরকে দেখাইলেন। আল্লাহর নবী তাকায় দেখলেন তার কোমরের মধ্যে একটা পাথর বাঁধা। তার মানে খুব ভালো করে বুঝবেন, পেট যদি খালি থাকে, ক্ষুধার যন্ত্রণা যদি পেট খালি থাকে, এই জায়গার মধ্যে খালি থাকার কারণে মানুষ ভালো করে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এই জায়গায় যদি একটা পাথর দিয়ে যদি সাপোর্ট করা হয়, তাহলে অন্তত পক্ষে কিছুটা হলেও মানুষ দেহের মধ্যে শক্তি পায়। এই সাহাবী যখন তার কোমরের কাপড় সরায়া দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পেটের মধ্যে আমি পাথর বেঁধেছি, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে নিজের জুব্বা মুবারক উঠায়া দেখায়া ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি তো একটা পাথর বেঁধেছো, আর আমি নবী একটা নয় দুইটা নয়, তাকায়া দেখো আমি নবী ক্ষুধার যন্ত্রণায় তিনটা পাথর পেটের সঙ্গে আমি বেঁধেছি। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। একজন সাহাবী দৌড়ে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তাকসিমে বন্টনে যেইটুকুন জায়গা বা জমি দিয়েছেন গর্ত খনন করার জন্য, এই জায়গার ভিতরে ইয়া বড় একটা পাথর, এই পাথরটা কুড়াল দিয়ে কোদাল দিয়ে কোনোভাবেই হাতুড় দিয়ে আমরা ভাঙতে পারতেছি না, কারণ পাথরটা এত বড় 10 হাত পাশে, আবার 10 হাত গভীরে, মজবুত পাথর। এই পাথরটা আমরা কোনোভাবেই চেষ্টা করে ভাঙতে পারি না। আল্লাহর পয়গম্বরের গায়ে খুব ভালো করে বুঝবেন 4000 জান্নাতি যুবকদের শক্তি আল্লাহ তাআলা বিশ্বনবীর দেহের মধ্যে দান করছিলেন। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার এবার পাথরের পাশে গিয়া দাঁড়ায়া নিজের হাতে কোদাল দিয়ে বা হাতুড়টা দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে যখনই ওই পাথরটার ভিতরে সজোরে আঘাত করলেন, নবীর হাতের আঘাত পাওয়ার সাথে সাথে এই পাথরটা চূর্ণ বিচীর্ণ হয়ে যায়। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এক পর্যায়ে পরীক্ষা খনন হয়ে গেল। 10,000 সৈন্য নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনায় প্রবেশ করার জন্য, মুসলমানদের উপর আক্রমণ করার জন্য তারা যখন গর্তের ওই পাশে চলে আসলো, আইসাই দেখে সর্বনাশ, চতুর্দিকে তো খেজুর গাছের বাগান আর জঙ্গল আর বেষ্টনী, যেই দিকটা খোলা ছিল এই দিকে তো খাল খনন করা হয়েছে, গর্ত খনন করা হয়েছে। আর গর্তটা এমন, যেমন ধরেন আপনি বসে আছেন, ঘোড়াটা লাফ দিয়ে ওই পর্যন্ত যাইতে পারবে, মনে করেন 1 ডবল পাশ, এমন করে গর্ত খনন করা হয়েছে। এইদিকে 10 হাত পাশ, আবার 10 হাত গভীর, এমন ভাবে গর্ত খনন করা হয়েছে, ঘোড়া লাফ দিয়া, শক্তিশালী ঘোড়াও পার হইতে পারবে না। এখন তারা আশ্চর্য হয়ে গেল, এখন আমরা এই খাল আমরা কেমনে পার হব? সালমানে ফার্সির পরামর্শক্রমে এই খন্দক বা এই গর্ত খনন করা হইল। এদিক দিয়ে মুসলমানদের সংখ্যা হইল মাত্র 3000। একটু বলেন না মুসলমানরা কয় হাজার? আর কাফেরদের সংখ্যা হইল 10,000। খুব ভালো করে বুঝবেন, বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল কিন্তু 1000। জোরে কন্যা কথা ঠিক কিনা? মুসলমানদেরকে বিজয় দান করেন একজন, একটু মুসলমানের আওয়াজ দেয় কন্যা, তিনি কে? জোরে কন্যা, বিজয় দান করেন কে? আল্লাহ। এজন্য মুসলমানরা তো আসলে এরা অস্ত্রের জোরে বিজয় হয় না, সংখ্যা দিয়ে বিজয় হয় না,
মুসলমানরা যদি আল্লাহর সাহায্য প্রার্থনা করে আর মুসলমানরা যদি প্রকৃত আল্লাহর গোলাম হতে পারে, আসমান থেকে যখন আল্লাহ সাহায্য পাঠায়া দেয়, মুসলমানদেরকে পরাজয় বরণ করাবে, মুসলমানদেরকে তাদেরকে ঘায়েল করবে, এমন কোন শক্তি তামাম পৃথিবীতে আমেরিকারও নাই, ওই আপনার কি বলে ইসরায়েলেরও নাই, এমন কি ইন্ডিয়ারও ভারতেরও নাই। কথা কন্যা কথা ঠিক কিনা? তামাম পৃথিবীর কারো এ শক্তি নাই। আপনারা জানেন কিনা বর্তমান যে ইরানের সাথে ওই ইসরায়েলের কুকুরদের যুদ্ধ চলতেছে, এ খবরটা আমরা প্রত্যেকেই জানি। কথা কন্যা কথা ঠিক কিনা? ইরান কয়েকদিন আগে কি বলছে শুনছেন? ওই ডোনাল্ড ট্রাম্প এখনই তো সে মানে আপোষে বসার জন্য এখন বিড়ালের মতো লেজ লড়াইতেছে, এখন ভয় পেয়ে গেছে। কয়েকদিন আগে ইরান থেকে যে ঘোষণা আসছে, আরে এখনই ভয় পাও, কলিজার পানি শুকায় গেছে, এতদিন যা মারছি এগুলা তো সব জং পড়া অকেজো, যেগুলা ফালায় রাখছিলাম কোনো কাজের না, এগুলা ব্যবহার করেছি। আর বছরের পর বছর যে অস্ত্রগুলা বানাইছি আর যেগুলো আমরা গুদামজাত করেছি সেগুলাতে এখনো পর্যন্ত আমরা প্রয়োগ শুরুই করি নাই, এখনই সার সার বলা আরম্ভ করছো, কলিজার পানি শুকায় গেছে, বিড়ালের মতো ম্যাও ম্যাও করো। খুব ভালো করে বুঝবেন, মুসলমান হলো সিংহের জাতি। আওয়াজ দে কথা কন্যা কথা ঠিক কিনা? মুসলমান বাঁচলে গাজী আর মরলে হলো শহীদ। মুসলমান কখনো জীবনের জানের পরোয়া করে না, কারণ মুসলমান জানে আমি যদি বেঁচে থাকি তাইলে আমি গাজী, তাও আল্লাহর কাছে সম্মানিত, আর যদি আমি মারা যাই মুসলমান জানে আমার লস নাই। মরার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, যারা ইসলামের জন্য শহীদ হয়, শাহাদাত বরণ করে, তাদের জন্য মৃত্যুটা হলো সেতু। কারণ সেতুর ওই পারে হলো তুমি দুনিয়া, সেতুর এই পারেই হলো জান্নাত, আর মাঝখানে এই ব্রিজটা সাঁকুটা সেতু, এটা হলো তোমার মৃত্যু। তার মানে তুমি মৃত্যুবরণ করবা, সেতু পার হইলা ডাইরেক্ট তুমি জান্নাতে চলে যাবা। একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আশ্চর্য হবেন, ইরানের এক ছোট্ট বাচ্চার গায়ে গুলি লেগেছে, এ বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হচ্ছে, তার বাবা তার মা তার আপনজন তার পাশে সান্ত্বনা দিচ্ছে, আর এই ছোট্ট বাচ্চাটার দেহ রক্তাক্ত দুনিয়া থেকে বিদায় হচ্ছে। ইরানের এই বাচ্চাটা মুস্কি মুস্কি হাসতেছে, আর তার বাবারে আপনজন রে ডেকে ডেকে বলতেছে, আব্বা এই মুহূর্তে আমি আমার এই দুইটা চোখ দিয়ে আমি এখন ফেরেশতা দেখতে পাচ্ছি, এমনকি আমি জান্নাতের নাজ নিয়ামতগুলা আমি আমার এই চোখ দিয়ে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। এটা আল্লাহর ওয়াদা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা নফসকে নফসে মুতমাইন্না বানাইতে পারে, মৃত্যুর সময় আল্লাহ এদেরকে জান্নাত দেখায় দেখায় আল্লাহ কবরে নিবে। ইরানের এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় 8 থেকে 10 বছরের বাচ্চাটা বলতেছে, আব্বু আমি এই মুহূর্তে আমার এই দুই চোখ দিয়ে আমি জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখতেছি, নূরের তৈরি ফেরেশতা আমার আশেপাশে, আমি এই মুহূর্তে আমি স্বচক্ষে আমি দেখতে পাচ্ছি। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান কাউকে ভয় করে না, মুসলমান একমাত্র ভয় করে একজনকে, জোরে কন্যা তিনি কে? তা আমরা যদি প্রকৃত মুসলমান হইতে পারি, আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য পাঠাবেন। যে আল্লাহ বদরের প্রান্তরে ফেরেশতা পাঠায়া আল্লাহ সাহায্য করেছিলেন, এই খন্দকের যুদ্ধেও সামনে বলতেছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ ফেরেশতা পাঠায়া এই খন্দকের যুদ্ধেও আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানরা মদিনার ভিতরে মাত্র 3000, ওই দিক দিয়ে কাফেরদের সংখ্যা হলো 10,000। মাঝখানে পরীক্ষা, যেই মাত্র কাফেরদের কোনো সৈন্য যখনই এই খন্দক ডাঙ্গায়া মদিনার ভিতরে আক্রমণ করতে চায়, তো যেই মাত্র ঘোড়া নিয়ে লাফ দেয়, লাফ দিয়া তো ওই পারে পার হতে পারে না, নিচে পড়ে যায়। মুসলমানরা এই দিক থেকে তীর ধনুক মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেয়।
এইভাবে একদিন দুই দিন নয়, প্রায় 1 মাস পর্যন্ত, প্রায় 1 মাস পর্যন্ত এই 10,000 সৈন্য নিয়া আবু সুফিয়ানের নেতৃত্বে তারা অবস্থান করলো। কিন্তু 1 মাস পরে মদিনার ভিতরে যেমন কেউ ঢুকতে পারে না, আবার তারাও তো বের হতে পারে না, চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে। 1 মাস পরে যখন খাদ্যের স্বল্পতা দেখা দিল, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরপরে নারী পুরুষ প্রত্যেকেই, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা কাঁদতেছিল ক্ষুধার যন্ত্রণায়, মা বোনরা পর্যন্ত কাঁদতেছিল। এমন সময় পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাতের গভীরে তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ, 1 মাস হয়ে গেল এই মদিনার ছোট ছোট বাচ্চারা, নারীরা, পুরুষেরা সবাই বন্দী হয়ে আছে। ওইদিকে 1 মাস হয়ে গেল, তাদেরও যখন খাদ্য সামগ্রী আস্তে আস্তে কমে যাইতে লাগলো, তারাও দুর্বল হতে লাগলো। নবী আমার যখন মুসলমানদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, সাহায্য প্রার্থনা করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে এমন মদদ আর এমন সাহায্য পাঠায়া দিলেন। একদিক দিয়ে প্রচণ্ড শীত আল্লাহ ফালায়া দিলেন, এমন তীব্র শীত, প্রচণ্ড শীত, শীতের মৌসুম, কাফেরদের শরীরের মধ্যে প্রচণ্ড শীত লাগে, কিন্তু মুসলমানদের গায়ের ভিতরে শীত লাগে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে এমনিতে প্রচণ্ড শীত, আল্লাহ রব্বুল আলামিন এমন প্রচণ্ড ঝড় আর বৃষ্টি, এমন সাইক্লোন দিলেন। এই ঝড়, এটা হলো মুসলমানদের জন্য রহমত হিসাবে আল্লাহ পাঠাইলেন, আর কাফেরদের জন্য গজব হিসাবে আল্লাহ পাঠাইলেন। কিভাবে? এমন ঝড় আল্লাহ দিলেন, তাদের ভেড়া, বকরি, দুম্বা, এরপরে তাদের সামানপত্র, এরপরে তাদের ছাউনি, তাবু যা ছিল সব পুরে লন্ডভন্ড হয়ে গেল, সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। একে তীব্র শীত, আবার প্রচণ্ড পরিমাণ ঝড়, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু ওই দিকলা লন্ডভন্ড করে, আর এই বাতাস যখন মদিনার ভিতরে আল্লাহ পাক ঢুকায়া দিলেন, এই বাতাসটা মদিনাবাসীর প্রত্যেকের জন্য এয়ার কন্ডিশন, তাদের দেহের জন্য, মনের জন্য, ক্ষুধার্ত মানুষ মদিনাবাসী, তাদের প্রত্যেকের জন্য এই বাতাসটা প্রশান্তির কারণ আমার আল্লাহ বানায়া দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? 1 মাস পরে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিলেন, আর তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এরা এই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সবাই ভাইগা চলে গেল। একটা কথা না বললেই নয়, এই সময় আল্লাহর হাবিব, যুদ্ধ তো শেষ, ঘরে ডুইকা যেই মাত্র পোশাকটা খুইলা মাত্র সামনে রাখছে, এমন সময় ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম, উনি ফেরেশতাদের বড় একটা বাহিনী নিয়ে নবীর সামনে এসে হাজির। কিন্তু জিবরাইলের শরীরের মধ্যে ওই সময় দেখে যুদ্ধের পোশাক পরা। একটু সুবহানাল্লাহ বললেন না? যুদ্ধের পোশাক যে পরা ফেরেশতাদের গায়ে, বোঝা যায় আল্লাহ ফেরেশতা দিয়ে এখানে সাহায্য করছে। কথা বল না, কথা ঠিক কিনা? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উনি ডাক দিয়া বলতেছেন যে আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলছেন, আপনি যুদ্ধের পোশাক খুলবেন না, কারণ দেখেন আমি জিবরাইল এখনো পর্যন্ত যুদ্ধের পোশাক খুলি নাই, যুদ্ধ শেষ হয় নাই, আর একটা যুদ্ধ এখনই হবে, আপনি রেডি হন। এই যুদ্ধটা হবে মদিনায় অবস্থানরত বনু কুরাইজাদের বিরুদ্ধে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বনু কুরাইজা এরা হলো ইহুদি গোষ্ঠী, ইহুদি এক জাতি। আল্লাহর হাবিব মদিনায় হিজরত করার পরে আল্লাহর হাবিব একটা মদিনা সনদ লিখছিলেন, আর এটাই হলো পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, মদিনার সনদ। এর মধ্যে লেখা ছিল, মদিনার উপর যদি কেউ আক্রমণ করে, তাইলে আমরা এই যে যে ধর্মেরই লোক হই না কেন, আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা তার মোকাবেলা করব, আমরা এক থাকবো,
কিন্তু বনু কুরাইজা তারা বেঈমানি করছে, মুনাফিকি করছে। পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম মুসলমানদেরকে সাহায্য না করে তারা পক্ষ নিয়েছিল আবু সুফিয়ানের আর ওই মক্কার কাফেরদের। বলেন তো এমন চরিত্রের মানুষ আমাদের বাংলাদেশে কথা কন্যা আছে না? আরো জোরে কন্যা আছে না? নাই। এই যে খুব ভালো করে বুঝবেন, ইরান আর এই ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছে, আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে যে ইরানের যে যুদ্ধ চলতেছে, এই সময়ে দেখবেন মসজিদের বারান্দা বৈশাও কিছু মানুষ দেখবেন যে ইসরায়েলের পক্ষে কথা বলে। এরকম লোক আছে না? নাই। মুসলমান হয়ে আসে ইরানের পক্ষ না নিয়া সে নেয় আমেরিকার পক্ষ, সে নেয় ইসরায়েলের পক্ষ, সে নেয় ভারতের পক্ষ। ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বললে অনেকের গায়ে আগুন ধরে, এরপর ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে, আমেরিকার বিরুদ্ধে কথা বললে যাদের গায়ে আগুন লাগে, যারা কষ্ট পায়, খুব ভালো করে বুঝবেন এরাই হলো বাংলাদেশের বনু কুরাইজার গোষ্ঠী আর লোক। কথা কন না? কথা ঠিক কিনা? ইরানের মুসলমানদের আকীদা যাই হোক না কেন সেটা ভিন্ন কথা, কিন্তু তারা তো মুসলমান। সবচাইতে বড় কথা হলো তারা মাজলুম। কথা কন না? কথা ঠিক কিনা? মাজলুম যদি বেঈমানও হয় তার পক্ষ অবলম্বন করা দরকার, কারণ আল্লাহর সাহায্য জালেমের সাথে থাকে না, আল্লাহর সাহায্য থাকে মাজলুমের সাথে। জোরে কন না? কথা ঠিক কিনা? এজন্য আমাদের বাংলাদেশে স্পষ্ট কথা বলি, এই বনি কুরাইজার বিরুদ্ধে আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর পোশাক পরে ফেলুন আর আমার পিছে পিছে আসুন, যুদ্ধ আরেকটা আছে। এতক্ষণ তো বাহিরের শত্রুর সঙ্গে মোকাবেলা করে বিজয়ী হইলেন, আজকে হলে ঘরের যে শত্রু, যে পকেটের শত্রু বনু কুরাইজা, যারা মুনাফিকি করছে, বেঈমানি করছে, তাদের শর্ত বা চুক্তি লঙ্ঘন করেছে, এরা হলো ঘরের শত্রু। এখন তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। এরপরে পয়গম্বর, সাহাবায়ে কেরাম, ফেরেশতাদের পরামর্শক্রমে এরপরে বনু কুরাইজার বিরুদ্ধে আরেকটা যুদ্ধ হয়েছে, সেটাও ছিল এই জিলকদের, এই জিলকদ মাসে। এজন্য জিলকদ মাসের এত গুরুত্ব, এত ফজিলত। একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য স্পষ্ট কথা আবার বলি, স্পষ্ট কথা হলো এই, বাংলাদেশেও ওই ইসরায়েলের বিপক্ষে কথা বললে, আমেরিকার বিপক্ষে কথা বললে, আর ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বললে যাদের গা জ্বলে, যাদের খারাপ লাগে, ভালো করে বুঝবেন এরাই হলো থাকে বাংলাদেশে মুসলমান রাষ্ট্রে, কিন্তু এরা হলো বনু কুরাইজার গোষ্ঠীর লোক, এরা হলো ওই গ্রুপের লোক। জোরে কন্যা? কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করেন। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। এই আপনার জিলকদ মাসের ফজিলত বলছিলাম কয়টা কারণ বলেন তো? 5টা কারণ। এর মধ্যে প্রথম নাম্বার কারণ হলো এটা হজের মাস। একটু জোরে কন, এটা কিসের মাস? আরো জোরে কন। খুব ভালো করে বুঝবেন, এই যে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ওই খানা কাবার মেহমান যারা হাজী সাহেবরা ওই ঘরের হজ করার জন্য ইতিমধ্যে রওনা দিয়েছে। খুব ভালো করে বুঝবেন, যেই ঘরকে কেন্দ্র করে মানুষ হজ করতে যায়, এই ঘরের কিন্তু কোরআনে হাকিমের মধ্যে আছে 8টা বৈশিষ্ট্য আছে। একটু জবান খুলে বলেন না, এই ঘরের বৈশিষ্ট্য কয়টা? খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে কত ঘর আছে, কত উন্নত ভবন আর বিল্ডিং আছে, মানুষ একবার দেখলে দ্বিতীয়বার আর দেখতে চায় না। কিন্তু খানায়ে কাবা, ওই বাইতুল্লাহ, আল্লাহর ঘরটার এমন আকর্ষণ, এমন আকর্ষণ, যারা যেতে পারি নাই তাদের মনটা কিন্তু কান্দে। কথা কন? কথা ঠিক কিনা? আর যারা একবার মাত্র দেখেছেন, আল্লাহর নামের কসম, একবার দেখার দ্বারা তৃপ্তি মেটে নাই। যখন ওই আপনার বিদায়ী তপ যখন করে, প্রত্যেকটা হাজী সাহেবের চোখ থেকে পানি ঝরতে থাকে। আহারে খানায়ে কাবা, তোমাকে রেখে যাইতে মনে চায় না, তারপরে যেতে হয়, যাইতে হবে। হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন,
যাদের হজ আল্লাহ কবুল করেছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা চোখের পানি ছাড়ে আর বলে, হুজুর ওই দেশটা যে এত ভালো লাগে, ওই ঘরটার দিকে তাকাইলে এত ভালো লাগে, এত ভালো লাগে, একবার গিয়েছি তৃপ্তি মেটে নাই, মন বলে প্রত্যেক বছর যায় আর ওই ঘর তাকায়া তাকায়া দেখি। জোরে কোন কথা ঠিক কিনা? এই ঘরের 8টা বৈশিষ্ট্য আছে যার কারণে মানুষ এই ঘরের জন্য পাগল। একটু বলবেন কি কয়টা বৈশিষ্ট্য? আমি কোরআন থেকে শুধু আয়াত পড়ব আর আয়াতের তর্জমা করলেই আপনারা 8টা বৈশিষ্ট্য পাবেন। তার মধ্যে প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো ইন্না আউওয়ালা বাইত। এই 8টা বৈশিষ্ট্যর মধ্যে প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো এই খানায়ে কাবা বাইতুল্লাহ, এই ঘরটা হলো এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর। মুখস্থ করেন যে কয়টা পারেন। 1 নাম্বার এই ঘরের বৈশিষ্ট্য হলো তামাম দুনিয়াতে যত ঘর আছে সকল ঘরের মধ্যে এই ঘরটা হইল প্রথম ঘর। সুবহানাল্লাহ। কর আল্লাহ কোরআনে বলছেন ইন্না আউওয়ালা বাইত, 1 নাম্বার। বুদি আলিন নাস, 2 নাম্বার বৈশিষ্ট্য হইল এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মানুষদের জন্য, অন্য কোনো মাখলুকের জন্য নয়। বুদি আলিন নাস, মানুষের জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো লাল্লাযী বিবাক্কাতা, এই ঘরটা অবস্থিত হলো মক্কাতে। মক্কা ছাড়া তামাম পৃথিবীর যত জায়গায় যত উন্নত ঘর থাকুক না কেন, সেই ঘরে হজ করলে হজ হবে না। হজ করতে হইলে, ওই ঘরের জিয়ারত করতে হইলে, ওই ঘরের তোয়াফ করতে হইলে আমাকে আপনাকে অবশ্যই যেতে হবে মক্কাতে। লাল্লাযী বিবাক্কাতা, এটা হলো 3 নাম্বার বৈশিষ্ট্য। এরপরে মুবারাকান, 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের কেন্দ্র বানাইছেন। সুবহানাল্লাহ। এই ঘরটা হলো বরকতের কেন্দ্র, বরকত আর বরকত। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আর 6 নাম্বার ওয়া হুদাল লিল আলামিন। আর 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই ঘরের আরেকটা বৈশিষ্ট্য হলো হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে বানিয়েছেন বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ, হেদায়েতের কেন্দ্র। তার মানে এই ঘরের কাছে গেলে অন্তর নরম হবে, চোখ দিয়া পানি ঝরবে। এই ঘরের কাছে গেলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হবে, কবরের কথা স্মরণ হবে, কিয়ামতের ময়দানের কথা স্মরণ হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথা স্মরণ হবে, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হবে। কেন? হুদাল লিল আলামিন। কারণ এই ঘরটা হলো হেদায়াতের মার্কাজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বললাম? কয়টা? এটা হলো প্রথম ঘর। 2 নাম্বার হইল মানুষের জন্য বানানো হয়েছে। 3 নাম্বার হলো মক্কায় এই ঘরটা অবস্থিত। 4 নাম্বার বলেছি এটা হলো আপনার বরকতের কেন্দ্র। আর 5 নাম্বার হলো হুদাল লিল আলামিন, এটা হলো হেদায়েতের মার্কাজ, হেদায়েতের কেন্দ্র। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। 6 নাম্বার পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নাম্বার বৈশিষ্ট্য হলো ফিহি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নাম্বার আর একটা বৈশিষ্ট্য হলো এই ঘরের চতুর্দিকে আমি আল্লাহ আমার কুদরত আমি আল্লাহ ছড়ায় রাখছি। একটু সুবহানাল্লাহ বলবেন। তার মানে এই ঘরের যে গিলাপ আছে, গিলাপ এটা আল্লাহর একটা কুদরত। এই ঘরের যে দরজা আছে এটাও আল্লাহ পাকের কুদরত। মাকামে মাহমুদ এটা আল্লাহ পাকের কুদরত। খুব ভালো করে বুঝবেন। জমজম কূপ এটাও কিন্তু আল্লাহর কুদরত। সাফা মারওয়া 2টা পাহাড় এটাও কিন্তু আল্লাহ পাকের কুদরত।
খুব ভালো করে বুঝবেন মুলতাজিম এটাও আল্লাহ পাকের কুদরত। খুব ভালো করে বুঝবেন ফিহি আয়াতুম বাইয়িনাত। এজন্য আল্লাহ বলেন 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই ঘরের চতুর্দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরত ছড়ায় রাখছি। 7 নাম্বার হইল মাকামে ইব্রাহিম। আল্লাহ পাক বলেন বিশেষভাবে যে ব্যক্তি এই ঘরের হজ করতে যাবে সে যত কিছু দেখবে তার মধ্যে অন্যতম একটা কুদরত আমি আল্লাহ তারে দেখাবো। একটা দামি পাথর দেখাবো, এই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। এই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের পদচিহ্ন আছে, পায়ের ছাপ আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 7 নাম্বার হইল আল্লাহ বলেন কেউ যদি এই ঘরের হজ করতে আসো যতগুলি কুদরত দেখতে পারবা, তার মধ্যে অন্যতম কুদরত হলো আমি তোমাকে মাকামে ইব্রাহিম দেখাবো। একটু জোরে সুবহানাল্লাহ দেন। মাকামে ইব্রাহিম মানে একটা শক্ত পাথর। এই পাথরের মধ্যে মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, কারণ এই পাথরটা আসছে জান্নাত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে যখন বাইতুল্লাহর ভিত উঁচু করতেছিলেন, এই ঘরে কাজ যখন শুরু হবে, জিবরাইল আমিন একটা পাথর এনে জান্নাত থেকে একটা পাথর এনে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে রাখলেন আর বললেন, ও আল্লাহর খলিল, আপনি এই পাথরটার উপরে আপনি পা রাখেন। এটা হলো অটো লিফট। সুবহানাল্লাহ। কারণ রাজমিস্ত্রির কাজ যারা করে দেখবেন চঙ্গ বেঁধে, বাঁশ বেঁধে, কাঠ বেঁধে দেখবেন ওয়াল কিন্তু প্লাস্টার করে, উপরের কাজগুলি সারে। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন এই পাথরটা দিয়া বলে, এই জায়গায় আপনি দাঁড়ান, এটা হলো অটো লিফট। আপনি শুধুমাত্র পাথরটাকে অর্ডার করবেন, যেদিকে যাইতে বলবেন যাবে। উপরে উঠতে চাইলে উপরে আপনাকে নিয়ে যাবে, নিচে নামতে চাইলে বললে আপনাকে নিচে নামায়া দিবে। তার মানে আল্লাহ পাক এই পাথরটাকে অটো লিফট হিসাবে আপনাকে দিয়েছে। যেই মাত্র ইব্রাহিম বাবা এই পাথরের মধ্যে পা রাখলেন, পাথর যদিও শক্ত, মুহূর্তের মধ্যে পাথর আল্লাহকে ডেকে ডেকে বলছিলেন, ও মালিক, সুবর্ণ একটা সুযোগ যায়, তোমার খলিল ইব্রাহিম আমি পাথরের উপর পা রাখছি, আল্লাহ তুমি যদি একটু অনুমতি দাও, আমি পাথরটা মোমের মতো কাদা মাটির মতো একটু নরম হইয়া তোমার খলিলের পায়ের ছাপটা একটু আমি পাথর নিজের মধ্যে আমি অঙ্কিত করতে চাই, নিজের মধ্যে আমি নিতে চাই। আল্লাহ যখন পারমিশন দিলেন, মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে এ পাথরটা মোমের মতো কাদা মাটির মতো নরম হয়ে যায়। আর ওই সময় মুহূর্তের মধ্যে ইব্রাহিম বাবার পায়ের ছাপটা শক্ত পাথরের মধ্যে লেগে যায়। যারা হজ করতে গিয়েছেন মাকামে ইব্রাহিম তাকায়া তাকায়া দেখেন, এটা আল্লাহর একটা কুদরত। আজও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এই পাথরে বিদ্যমান। আল্লাহ কয় এই ঘরের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই ঘরের হজ করতে আসবা, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যুক্ত পাথরটা তোমারে দেখাবো, মাকাম ইব্রাহিম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ এবং 8 নাম্বার এই ঘরের বৈশিষ্ট্য হলো ওয়ামান দাখালাহু কানা আমিনা। কোরআনের আয়াত আল্লাহ বলেন, এই ঘরে যেই ঢুকবে সেই নিরাপদ। সুবহানাল্লাহ বললেন না? এই ঘরের মধ্যে যেই ঢুকবে সেই কি বলেন, সেই নিরাপদ। এমন কি ফতুয়া হলো, কোনো খুনিও যদি, খুনের আসামিও যদি এই খানায়ে কাবার এরিয়ার মধ্যে, এই হারামের মধ্যে ঢুকে পড়ে, কয় কোনো পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না, ধরতে পারবে না, মারতে পারবে না, যতক্ষণ ভিতরে থাকবে সে নিরাপদ। বের হওয়ার পরে গ্রেফতার করবে, এরা আগে নয়। একটু সুবহানাল্লাহ বললেন না? এজন্য হেরাম পরার পরে বলেন তো, হাজী সাহেবরা কি মশাও মারতে পারে? কথা বল না কে? এটা উকুনুকি মারতে পারবে? গায়ের পশমও ডইলা উঠাইতে পারবে না। এমন কি গায়ে যে ময়লা আছে, এই ময়লাও ডইলা তোলা নিষেধ। সুবহানাল্লাহ বললেন না?
মশা কামড়াবে, তাকায় তাকায় দেখা লাগবো, অথবা কোয়া লাগবো ভাই জাগা, যা ভাই যা, আমার আর খাইস না। কিন্তু থাপ্পড় দিবেন, মারবেন নিষেধ, কারণ অমাং দাখালাহু কানা আমিনা, হারামে ঢুকবে তো এই জায়গাটা নিরাপদ, মশাও নিরাপদ, মশা আপনার রক্ত খাবে, বইলা সালাম কালাম দিয়ে সরাই দেওয়া লাগবো, মারার কোনো সুযোগ নাই। কথা কন না, কথা ঠিক কিনা? এমনকি ঘইষা গায়ের লোম তোলাও হারাম, নিষেধ। কেন? একজন হাজী সাহেব যখন ইহরাম বাঁধে, হাজী সাহেবের ডানে বামে পিছনে সামনে সকল মাখলুক যখন তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যখন এই তালবিয়া যখন পাঠ করে, হাদিসে আছে ডানে বামে সামনে পিছনে বৃক্ষ তরলতা যা আছে সকল মাখলুক এই হাদী সাহেবের সঙ্গে তালবিয়া পাঠ করে। এমনকি গায়ের প্রত্যেকটা লোমের ভিতর থেকে এই জিকির, এই তালবিয়ার আওয়াজ চলতে থাকে। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে সুবহানাল্লাহ কোন তো। এই ঘরে যাওয়ার ইচ্ছা আছে না নাই? একটু মন থেকে কন না কে? টাকা পয়সা কম তাই ভাবেন না আল্লাহ নিতে পারবে না। আল্লাহ যদি কাউরে কবুল করে ওই ঘরের জন্য টাকা আর পয়সা লাগে না। কাজের বিটি আমার কাছে ঘটনা আছে। কাজের বিটি ঢাকাতে বাসায় কাজ করে, কোটিপতি হজে যাইতে পারে নাই, কাজের বিটি আল্লাহ তারে হজে নিয়ে গেছে। একটু সুবহানাল্লাহ কইবেন না? ও আমার মা বোনেরা, মাগো ভালো করে বয়ানটা শোনো মা। হজের মাস চলতেছে, আমার একটা অভ্যাস হলো যেই সিজনে যেই বয়ান দরকার, এটা আল্লাহর হাবিবের একটা সুন্নাহ হইল, যেই মাসে যেই সপ্তাহে যেই সময়ে যেই আমল আসে ওই সিজনে ওই আমলের উপরে বয়ান করা নবীর সুন্নাত। আমিও তাই করতেছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমাদেরকে বলি মাগো এত কিছু করলা, একবার কি খানায় কাবা আল্লাহর ঘর জিয়ারত করার ইচ্ছা হয় না? যদি ইচ্ছা হয় নিয়ত করো, আল্লাহর কাছে দোয়া করো। টাকা আর পয়সা বড় বিষয় না, টাকা পয়সা লাগে, কিন্তু ব্যবস্থা আল্লাহ কোন দিকটা করবে তুমি কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, বাসায় কাজ করে কাজের বিটি, সেও আল্লাহর বান্দি হজে চলে গেছে। তারে জিজ্ঞেস করা হয়েছে কত টাকা পয়সাওয়ালা মানুষ হজে যাইতে পারে না, তুমি কেমনে হজে আইলা? করুণ ঘটনা, খুব ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দির নামটা আমার মাথায় নাই, খুব ভালো করে বুঝবেন। ধরেন আল্লাহর বান্দির নাম হলো রাবেয়া, জোরে কন্যা কি নাম? এ রাবিয়া ঢাকাতে বড়লোক বাসায় কাজকর্ম করে, কিন্তু হঠাৎ করে তার এই বাড়ির যে মালিক আর মালিকা, স্বামী স্ত্রী দুইজন হজে যাবেন। মুহূর্তের মধ্যে হজে যাওয়ার কয়েকদিন আগে এই রাবিয়া তার মালিকরে ডেকে ডেকে বলে, স্যার দয়া করে মেহেরবানি করে আপনারা যেহেতু হজে যাবেন, দয়া করে আমাকেও 1-1.5 মাস 2 মাস ছুটি দেওয়া লাগবে। এরাও চিন্তা করে ঠিক আছে, আমাদের সব কিছু গোছগাছ করে দিয়া তুমি চলে যাও, দরকার নাই, তোমাকে ছুটি দিলাম। আমরা যখন হজ থেকে ফিরব তখন তুমি আসলেই চলবে। কাজের মেয়েকে ছুটি দিয়ে দিয়েছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। যখনই আল্লাহর এই বান্দা বান্দি হজে চলে গেছে, ও দোস্ত খুব ভালো করে খেয়াল করবেন, হজের ওই খানা কাবার চতুর্দিকে তোয়াফ করতেছে। হঠাৎ করে তার বাসার যে মালিক, যে বাসায় কাজ করতেন, ওই মালিকের স্ত্রী তাকায়া দেখে, দেখতে তো আমাদের বাড়ির কাজের বিটি রাবিয়ার মতোই দেখতে মনে হয়। একটু কাছাকাছি আগায়া গিয়া দেখে, ঠিকই আমাদের বাড়ির যে কাজের মেয়েটা রাবিয়া, সেই রাবিয়া আমাদের পিছে পিছে আগে ডানে বামে একসঙ্গেই খানা কাবার তওয়াফ করতেছে। একটু জোরে সুবহানাল্লাহ দেন। আশ্চর্য হয়ে ডাক দেয়া বলে, কি ব্যাপার রাবিয়া, তুমি কেমনে হজে আসলা? তুমি তো আমাদের বাড়িতে কাজ করো, সামান্য কিছু বেতন তুমি পাও, লবণ আনতে তোমার পান্তা ফুরায়া যায়, অভাবের সংসার, তুমি কেমনে হজে আসলে? চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়,
হজ করতে টাকা লাগে, কে বলছে আপনাদের? হজ করতে টাকা লাগে বটে, কিন্তু আমার আল্লাহ যদি কবুল করে, আমার আল্লাহর কাছে টাকা আর পয়সা লাগে না গো। আমার আল্লাহ যারে কবুল করে তারে একটা টান দিয়া কোনো না কোনো উসিলায় মক্কা মদিনায় পৌঁছে দেয়। ডাক দিয়া কয়, রাবিয়া তোর কিচ্ছাটা বল, তুই কেমনে আইলি? কয় যে আমার সারা জীবনের ইচ্ছা হইল, আমার মালিকের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে, আমার মালিক যদি আমার দোয়া কবুল করে আমি হজে যেতে পারবো। প্রত্যেকবার যখন হজের মৌসুম আসে, যারা হজে যায় মহিলা মানুষের হাত ধরে ধরে দোয়া নেই, আর পুরুষ মানুষের পাশে দাঁড়ায়া পর্দা রক্ষা করে দোয়া চাই। যারা হজ থেকে আসে তাদের সঙ্গে সাক্ষাৎ করি, তাদের কাছে গিয়া দোয়া চাই। আমি হাজী সাহেবদের সেবা করি, বিশেষ করে আমি দীর্ঘদিন হলো চোখের পানি ছেড়ে ছেড়ে আমি তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দি। আল্লাহ যে এইভাবে কবুল করবে আমি কল্পনাও করতে পারি নাই। আপনারা যখন স্বামী স্ত্রী হজে আসবেন, ইহরামের কাপড় কেনার পরে আমার হাতে দিলেন আর বললেন, রাবিয়া সুন্দর করে ইহরামের কাপড়গুলা তুমি সুন্দর করে ধুয়ে দাও। আমি এহরামের কাপড়গুলা নিয়ে ওয়াশরুমে যাইয়া বালতিতে যখন কাপড় এহরামের কাপড় যখন ভিজাইলাম, এহরামের কাপড় ভিজানোর সময় ওই বাথরুমের ওয়াশরুমের দরজা বন্ধ কইরা এই কাপড়গুলা বুকে নিয়া আমি ঠোঁটে বারবার চুমো দিয়েছি, বুকে নিয়ে নিয়ে কেঁদেছি। আমি শুধুমাত্র টিউবওয়েলের ট্যাপের পানি দিয়ে এই কাফনের কাপড় ধুয়ে দেই নাই, আমার চোখের পানিও আপনাদের হেরামের কাপড়ের মধ্যে আছে। আল্লাহরে ডেকে ডেকে বললাম, ও মালিক, বয়স তো কম হইল না, আমি যে এতদিন হইল দোয়া করি না দেখে শুধু তোমারে সেজদা দেই। আল্লাহ, একটাবার একটু তোমার ঘর আমি চায়া চায়া দেখতে চাই, তুমি কি আমারে কবুল করবা না? আমি যখন চোখের পানি দিয়া আপনাদের ইহরামের কাপড়গুলা যখন পরিষ্কার করে দিলাম, ওই দিনই হয়তোবা আমার মালিক আমার দোয়া কবুল করেছে। আমি যখন ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে গেলাম, এমন সময় আমার এলাকার আর একজন আল্লাহর বান্দি আমার পরিচিত, সেও ঢাকাতে কোনো এক বাসায় কাজ করে। হঠাৎ করে সে আমার কাছে দৌড়ে এসে বলল, বোন, সারা জীবন তোর দোয়া হয়তোবা আল্লাহ কবুল করেছে। আমার মালিক হজে যাবে, তার বিবিও হজে যাবে, আর সঙ্গে সঙ্গে তার একজন বৃদ্ধা মা আছে, অসুস্থ, এমন অসুস্থ তোয়াফ করবে, পায়ে হাঁটতে পারে না। সুতরাং তাকে হুইল চেয়ারে করে অথবা তাকে বড় কষ্ট করে হয়তোবা তাকে তোয়াফ করার লাগবে। সুতরাং তাদের টাকা পয়সার অভাব নাই, একজন কাজের লোক হিসাবে তারা সাথে নিতে চায়। যেহেতু তুই বোন বহুদিন হলো আল্লাহর কাছে দোয়া করিস, তোর মনের ভিতরে খানা খাবার অত্যন্ত প্রেম আর ভালোবাসা মহাব্বত, আমিও চাইলাম আমি নাই গেলাম, তুই যদি যেতে চাস তাইলে ইমার্জেন্সি ভাবে পাসপোর্ট ভিসা যা যা লাগে টাকা হলে সব ব্যবস্থা করা যায়, আমার মালিকের মাধ্যম দিয়ে সব ব্যবস্থা করা যাবে। ডাক দিয়া বলে, ও স্যার, আমি যখন রাজি হয়ে গেলাম, মাত্র 3-4 দিনের মধ্যে আমার সকল কাগজপত্র কমপ্লিট করিয়া আল্লাহ রব্বুল আলামিন আমারে কবুল করছে। আপনাদের কয়েকদিন পরেই আর এক ফ্লাইটে আল্লাহ রব্বুল আলামিন, অন্য ফ্লাইটে আল্লাহ রব্বুল আলামিন আমাকেও মক্কা মদিনার জন্য কবুল করছেন। আল্লাহ কবুল করলে টাকা পয়সা লাগে না, জোরে কোন কথা ঠিক কিনা? টাকা হইলেই কি হজ করা যায় বলেন? আর হজ করলে কি হজ কবুল হয়? না। টাকা যদি হারাম হয়,
আর ইনকাম যদি অবৈধ হয়, নিয়ত যদি ঝামেলা থাকে, 70 বার হজ করলে তোমার ওই হজ কবুল হবে না। আবার বহু গরিব মানুষ এমন আছে, টাকা নাই, হজে যাইতে পারে না, কিন্তু মনটা কান্দে খানা খাবার জন্য। কেউ যদি মন থেকে খানা কাবাকে মহাব্বত করে, ওই ঘরের জন্য দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, তাইলে আল্লাহ এমনও হয় মক্কা মদিনা না নিয়েও আল্লাহ তারে কবুল হজের সওয়াব দিয়ে দেয়। একটু সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? এমন 5টা আমল আমি কোরআন থেকে হাদিস থেকে নিয়ে আসছিলাম, একটু খালি শিরোনাম বলি। যেই 5টা কাজ করলে, হজ না করলেও আল্লাহ আপনারে বাংলাদেশে বসায় বসায় কবুল হজের সওয়াব দান করবে। একটু সুবহানাল্লাহ বললেন না? এমন কয়টা আমল কন্ত? 5টা আমল যদি কোনো মানুষ করতে পারে, গরিব মানুষ হজে যাইতে পারে না, তবে কেউ যদি এই 5 আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল হজ, উমরা কবুল উমরার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা বোনেরা খেয়াল করবেন, যেই 5টা আমল করলে হজে না গিয়েও হজের সওয়াব আল্লাহ পাক মিলায় দেয়। প্রথম নাম্বার আমল হলো, যে মহিলা, যে পুরুষ আল্লাহর যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহে ফাতিমি আদায় করে। তাসবিহে ফাতিমি মানে হইল 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই মিলা হলো 100 বার। এটার নাম হলো তাসবিহে ফাতিমি। আমার মা বোনেরা, আমার ভাইরা, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোনো বান্দা বান্দি, কোনো নারী পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহে ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারা আমলনামার ভিতরে কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আমলটা কি সহজ না কঠিন? একটু জোরে কর, সহজ না কঠিন? খুব ভালো করে বুঝবেন। আর 2 নাম্বার হইল, 2 নাম্বার আরেকটা আমল, যে আমল করলে আল্লাহ বাংলাদেশে ঘরের মধ্যে বসায়া বসায়াও আল্লাহ কবুল হজ আর কবুল উমরার সওয়াব দান করে। 2 নাম্বার হলো, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ যদি আদায় করে, বলেন না কিসের নামাজ? ফজরের নামাজ আদায় করিয়া ওই নামাজের জায়গা পুরুষ মানুষ মসজিদে, আর মা বোনেরা যার যার ঘরের ভিতরে ফজরের নামাজটা আদায় করিয়া সূর্য ওঠা পর্যন্ত যদি অপেক্ষা করে করে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করে, তেলাওয়াতে কোরআন করে, অর্থাৎ ফজরের নামাজ পড়িয়া ওই জায়গার মধ্যে লম্বা টাইম বসে আছে। সূর্য ওঠার 22 থেকে 23 মিনিট পরে একটা নামাজের ওয়াক্ত হয়, ওই নামাজটার নাম হলো ইশরাকের নামাজ। আল্লাহর নবী বলেন, কেহ যদি ফজরের নামাজের পরে ওই ইশরাকের টাইম পর্যন্ত ওই জায়গায় বা মসজিদে বা মা বোনেরা ঘরে যদি বসে বসে আল্লাহর জিকির আজগার করে করে ইশরাক সময় পর্যন্ত পার করিয়া, যখন ইশরাকের নামাজের সময় হয়, 2 রাকাত নামাজ যদি ইশরাকের আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে একটা কবুল হজ এবং উমরা করার সব তারা আমলনামার ভিতরে উঠায়া দেয়। জোরে বলেন না, এই 2 নাম্বার আমলটা কি সহজ না কঠিন? সহজ। 3 নাম্বার আমল হইল, যে ব্যক্তি আজান হওয়ার পরে পুরুষ মানুষ দৌড়ায় মসজিদে চলে যায় এবং জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি মসজিদে আদায় করে, মা বোনেরা আউয়াল ওয়াক্তে গুরুত্বের সঙ্গে যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে কবুল হজ এবং কবুল উমরার সওয়াব আল্লাহ উঠায়া দিবেন 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়া। আর 4 নাম্বার হইল, যে ব্যক্তি দিন শেখার জন্য, ইলম শেখার জন্য, যে ব্যক্তি নিজের ঘর থেকে বের হয়, অর্থাৎ দিন শিখানোর জন্য অথবা শেখার জন্য
উভয় গ্রুপ দিন শেখার জন্য বা শেখানোর জন্য যে ব্যক্তি তার ঘর থেকে বের হয়, সফর করে, আল্লাহ রব্বুল আলামিন তাকেও কবুল হজ এবং ওমরার সওয়াব দান করবে। আর পঞ্চম নাম্বার এবং সর্বশেষ আরেকটা আমল, যে আমল করলে আল্লাহ কবুল হজ এবং ওমরার সওয়াব দান করবেন, সেই আমলটা হলো এ পৃথিবীর কোনো সন্তান, এ পৃথিবীর কোনো ছেলে মেয়ে যদি তার মা বাবার চেহারার দিকে মহাব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি একবার তাকায় আর মনে মনে চিন্তা করে, এই তো আমার সেই বাবা, যেই বাবা আমার জন্য পরিশ্রম করতে করতে আজকে বুড়ো হয়ে গিয়েছে, বাবার দেহের মধ্যে কত রোগ, বাবা আমার জন্য কত পরিশ্রম করেছে, এই তো আমার সেই বাবা, ছোট্টকালে আমি অসুস্থ হয়ে গেলে বাবা স্কান্দে করে করে এই ডাক্তারের কাছে, আবার ওই ডাক্তারের কাছে, বাবার দেহের মধ্যে হাজারো রোগ, বাবা নিজের চিন্তা করে নাই, আমরা অসুস্থ হয়ে গেলে বাবার ঘুম হইতো না, পেরেশান হয়ে যাইতো, এই তো আমার সেই মা দীর্ঘ 9-10 মাস পর্যন্ত আমারে পেটে নিয়ে বোঝা বহন করলো, যেই মা আমারে কত কষ্ট করে ডেলিভারি করলো, আমার যেই মা দীর্ঘদিন পর্যন্ত আমারে দুধ পান করে করে তিলে তিলে আস্তে আস্তে লালন পালন করে করে আমারে বড় বানাইলো, যেই মারে আমি পেটে থাকা অবস্থায় ঠিক মতো ঘুমাইতে দেই নাই, আমি মারে ঠিক মতো খেতে দেই নাই, মা যখন সন্তান পেটে নিয়ে যখন বহন করে, অনেক সন্তান কিন্তু এমন আছে, খুব ভালো করে বুঝবেন, মা সবাইরে খাওয়ায়া সামান্য কিছু ভাত আর বাসা তরকারি নিয়া বোধস্ত মাত্র বড় ওই ডিশের মধ্যে বা প্লেটের মধ্যে নিয়ে মা খাইতে বসছে, তখন আমি আর তুমি মার পেটের মধ্যে ছিলাম, তখন এই দুইটা পা দিয়ে আমি আর তুমি জনম দুঃখিনী মার মার তলা পেটের মধ্যে, মার পেটের মধ্যে এমন করে লাথি বসায়া দিছি, মা আর সহ্য করতে পারে না, মা তখন ভাতের থালা প্লেটটা ধাক্কা দিয়া সরায়া মা গিয়ে আস্তে করে বিছানার ভিতরে বাবার পাশে গিয়া শুয়ে গেছে। বাবা জিজ্ঞেস করে কি হয়েছে, মা জিব্বা কামড়ায়া সহ্য করেছে, কিছুই কহে নাই, শুয়েও যখন সহ্য করতে পারে না, জনম দুঃখিনী মা তখন দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া মা কত রাত যে পার করেছে। আমার মা বোনেরা, এজন্য যে নবী বলেছেন, এ পৃথিবীর কোনো মা যদি সন্তান পেটে নিয়া যেই রাত্রে মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, এই প্রত্যেকটা রাতের জন্য আল্লাহ সবে কদরের রাত্রি জেগে জেগে তাহাজ্জুদ পড়লে, নফল ইবাদত করলে যে পরিমাণ সব, আল্লাহ রব্বুল আলামিন যেই মা সন্তান পেটে নিয়া ঘুমাইতে পারে নাই, ওই প্রত্যেকটা রাত আল্লাহ সবে কদরের রাতের মতো মর্যাদা দিয়া দিয়া সবে কদরের সব আল্লাহ ওই মায়ের আমলনামার মধ্যে উঠাইয়া দেয়। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই যে জনম দুঃখিনী মা এত পরিশ্রম করলো, আল্লাহর হাবিব বলেন, এ পৃথিবীর কোনো সন্তান যদি তার জনম দুঃখিনী মার চেহারার দিকে তাকায়, মায়ার নজরে আর মায়ার ভালোবাসা কখন আসবে, যখন আমরা বিষয়টা চিন্তা করব। এই 5 কেজি 4 কেজি 3.5 কেজি ওজনের একটা মানুষ, তাও জীবিত মানুষ, আমার আর তোমার মা পেটে নিয়া দীর্ঘ কয়েক মাস পর্যন্ত বহন করেছে। এই সন্তানটা নিয়েই মা ওয়াশরুমে গিয়েছে, এই সন্তান নিয়েই বা রান্না বান্না করেছে, এই সন্তান পেটে নিয়েই মা সংসারের কাজগুলা করছে। এরপরেও সন্তান জীবিত থাকার কারণে বারবার লাথি দিয়ে, মার তলে পেটে লাথি দিয়ে মারে কতই না কষ্ট দিয়েছে সন্তান, তারপরে কিন্তু মা রাগ হয় নাই। মা যেদিন সন্তান ডেলিভারি করবে, খুব ভালো করে বুঝবেন, দিলটা নরম করে দেখেন তো চোখ থেকে একটু পানি আসে কিনা। যেদিন আমার মা, আপনার মা আমাকে আর আপনাকে ডেলিভারি করাবে, প্রসব পেন শুরু হয়ে গেলে
মা ঘরের সকল চাবিগুলা শাশুড়ির কাছে বুঝায় দেয়, স্বামীর কাছে দিয়া যখন ক্ষমানিয়া বিশেষ কামরার ভিতরে যখন চলে যায়। ও দোস্ত, কারণ মা জানে এমন প্রসব পেন, এমন ব্যথা, মন বলে আমি বাঁচবো না। সবার কাছ থেকে ক্ষমা নিয়ে মা যখন ভিতরে যায়, দেখবেন ডেলিভারির কষ্ট সহ্য করতে না পেরে বহু মা কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? নবী আমার বলেন, সন্তান ডেলিভারি করাইতে গিয়া যে মা দুনিয়ার থেকে চলে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই মাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। খুব ভালো করে বুঝবেন। আর যেই মা যদিও দুনিয়ার থেকে বিদায় হয় নাই, কিন্তু সন্তান ডেলিভারি করতে গিয়া লিটার লিটার মার দেহ থেকে রক্ত ঝরেছে, আল্লাহর নবী বলেন একটা সন্তান যখন মা ডেলিভারি করে, একজন মুজাহিদ যুদ্ধের ময়দান থেকে, জিহাদ থেকে গাজীর বেশে ফিরে আসলে এই গাজীর যেমন মর্যাদার সওয়াব হয়, একজন মা যখন সন্তান ডেলিভারি করে, আল্লাহ রব্বুল আলামিন গাজীর সমপরিমাণ সওয়াব আল্লাহ এই মার আমলনামার ভিতরে উঠায়া দেয়। এই কষ্টগুলা মা আমার জন্য, আপনার জন্য করেছে। যদি কোনো সন্তান এই কথা চিন্তা করে মার চেহারার দিকে তাকায়, আব্বার চেহারার দিকে তাকায় আর ভাবে আমার মা বাবা আমার জন্য না কত পরিশ্রমী করেছে, দেখবেন অটোমেটিক ভাবে বাবা আর মায়ের মহব্বত আর ভালোবাসা ও সন্তানের কলিজায় জায়গা করে নিবে। আর এই ভালোবাসার মহব্বত নিয়ে পৃথিবীর কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী বলেন একবার তাকাবে তো সাথে সাথেই একটা কবুল হজ এবং একটা কবুল ওমরার সওয়াব ও সন্তানের আমলনামার ভিতরে আল্লাহ উঠায়া দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ডাক্তার আমাকে বলেছে, হুজুর গত বছরের আগের বছর সার্জারি করে, ওই সিজার করে অভিজ্ঞ এক ডাক্তার আমারে বলছে, হুজুর আমাদের কথা তো মানুষ আর কয়জন শোনে, আপনারা হাজারো লোকের সামনে বক্তব্য দেন, আমার একটা ওয়াজ আছে, বক্তব্য আছে, আমি আপনারে শোনাই, এটা একটু পাবলিকের সামনে বইলেন, শুনলেই সন্তানরা বুঝতে পারবে একজন সন্তানের জন্য মা কত আপন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বললাম, বলুন আপনার কি বয়ান, কি ওয়াজ, কোন ওয়াজ? উনি আমারে বলে, হুজুর এই ওয়াজটা শুনবেন, প্রত্যেকটা মাহফিলে একটু সংক্ষিপ্ত আকারে বলবেন, অনেক সন্তানদের উপকার হবে। আমি বললাম, বলেন আপনার কি বক্তব্য? বলে, হুজুর এমন কেসও আমার সামনে আসছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম সন্তানকে বাঁচাইতে চাইলে মাকে বাঁচানো যাবে না, আর মাকে বাঁচাইতে চাইলে সন্তানকে বাঁচানো যাবে না। আমি তখন ওই মহিলার আপনজনকে ডেকে ডেকে বললাম, কোনটা করব বলেন, মাকে বাঁচাবো না সন্তানকে বাঁচাবো? এই মহিলার আপনজন আমারে ডেকে ডেকে বলে, ডাক্তার বেঁচে থাকলে হয়তো আল্লাহ আবার সন্তান দিবে, চেষ্টা করেন যদি সন্তানটাকে বাঁচানো যায় তো বাঁচান, যদি বাঁচানো না যায় আমাদের মেয়েটাকে বাঁচায়া দেন, সন্তানটাকে মেরে ফেলেন। কেমনে কেমনে যেন এই কথাটা ওই মায়ের কান পর্যন্ত চলে গেছে, যেই মা 9 মাস 9.5 মাস পর্যন্ত যে সন্তানটাকে বহন করে আজকে হসপিটালে ভর্তি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মা তখন 2টা হাত বাড়ায়া দিয়া, ডাক্তার আমারে বলে, হুজুর এই মা তখন আমার দিকে 2টা হাত বাড়ায়া কাঁদে আর ডাক দেয়া কয়, আমি আমার কলিজা থেকে বলতেছি, আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে বলতেছি, সন্তান যেহেতু আমার, বিষয়টা যেহেতু আমার আপনজন কি বলে সেটা আপনি শুনবেন না ডাক্তার? আমার বয়স 27 বছর, এই চোখ দিয়ে আমি এই বাংলাদেশ, এই পৃথিবীর বহু কিছু অনেক দিন আমি দেখেছি, আমি পৃথিবীতে আর না বাঁচলেও চলবে। আপনাকে অনুরোধ করি দয়া করে আমারে প্রয়োজনে কবরে পাঠায়া দেন, আর আমার পেটের যে সোনা মানিকটা আছে মেহেরবানি করে আমার এই সন্তানটাকে
জীবিত অবস্থায় পৃথিবী দেখার ব্যবস্থা করেন। বোঝা গেল একজন মা তার নিজের জানের চাইতেও সন্তানকে বেশি মহাব্বত করে। এই মাকে, এই বাবাকে যুবক তুমি কেমনে কষ্ট দাও, তুমি কেমনে এই মা বাবার গায়ে হাত উঠাও, কেমনে তুমি মা বাবার হাত করো, কেমনে তুমি গালি দাও, কেমনে তোমার ঘরে বউ আসলে আস্তে আস্তে তুমি এই মা বাবাকে পর করে দাও। কথা কন না, কথা ঠিক কিনা? ওয়াজ তো আর বেশি লাগে না, ওয়াজ তো আর বেশি লাগে না, বেশি তো লাগে না। এটাই যদি বাংলাদেশের যুবকরা বুঝতো কে আপন আর কে পর, দুই কথার সাথী ভাইয়া, আস্তে আস্তে মারেও ভুলে যাও, বাবারেও ভুলে যাও। ভালো করে মনে রাখো, তুমি তোমার আব্বা মার খেদমত করবা না, তোমার ঘরে যে সন্তান আসবে সেও তো তোমার খেদমত করবে না। একজন ছেলে তার বাবার গলার মধ্যে গামছা দিয়া বাবারে টাইনা হেসরা একেবারে পালানে নিয়ে গেছে, বাড়ির সামনে ওই রাস্তা পর্যন্ত নিয়ে গেছে, বাবা কিছুই কয় না। যেই মাত্র ওই রাস্তা পর্যন্ত গেছে, এই পর্যন্ত যাওয়ার পরে বাবা দাঁড়ায় গেছে, ডাক দেখো বেটা আর সামনে নিস না আমারে, আর 1 ইঞ্চি সামনে যদি আমারে নেস হেসরায়া, তাহলে তুই জুলুম করবি, আল্লাহর কাছে আমি বিচার দিব। ছেলে আশ্চর্য হয়ে বলে, বাবা আপনি বলেন কি? আমি বাড়ির ভিতর থেকে উঠান থেকে গলায় গামছা দিয়া আপনারে আমি বাহির বাড়ি পর্যন্ত রাস্তা পর্যন্ত আমি নিয়ে আসলাম, জালেম হইলাম না, আর আপনি কোন রাস্তা ক্রস করলে আমি জালেম হব? বাবা বিষয়টা তো আমি বুঝলাম না, আমারে বুঝা বলেন। কই যে আমি এজন্য বলছি রাস্তা পার করলে আমার উপর জুলুম হবে, কারণ তোর দাদার গলায় গামছা দিয়াও আমি ওই রাস্তা পর্যন্ত আনছিলাম, আমার প্রতিশোধ হয়েছে, আমি আমার প্রায়শ্চিত্ত করেছি, আমার বদলা আমি পেয়েছি, এজন্য বললাম আর 1 ইঞ্চি সামনে গেলে কিন্তু আমার উপর জুলুম করা হবে, কারণ আমি আমার বাবারে তোর দাদারে গলায় গামছা দিয়া আমি এ পর্যন্তই আনছিলাম, আমারে আর সামনে নিস না। যুবক, তুমি যে তোমার আব্বার সাথে মার সাথে খারাপ ব্যবহার করো, ভালো করে মনে রাখো, তুমি যেমনটা করবা তুমি তো তেমনটাই পাবা। কথা কন না, কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের যুবক ভাইদেরকে বুঝে মা বাবার খেদমত করে আব্বা মার সন্তুষ্টির মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আমিন। এজন্য বলছি 5টা আমল এমন আছে যেই 5টা কাজ করলে বান্দা হয়তো টাকা নাই পয়সা নাই হজে যেতে পারে না, এই বাংলার জমিনে বসায়া বসায়া আল্লাহ তারে কবুল হজ উমরার সব দান করে। একটু শিরোনামটা বলি মুখস্থ করেন। 1 নাম্বার বলছি, যারা 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহে ফাতিমি যারা আদায় করে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 2 নাম্বার হইল যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে এবং ফজরের নামাজের জায়গায় ইশরাক পর্যন্ত অপেক্ষা করে ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তারে কবুল হজ কবুল উমরার সওয়াব দান করে। 3 নাম্বার, আজান হওয়ার পরে যে সকল পুরুষেরা বা জামাত মসজিদে গিয়া গুরুত্বের সঙ্গে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মহিলারা আউয়াল ওয়াক্তে ঘরে নামাজ আদায় করে, কবুল হজ উমরার সওয়াব দান করে। আর 4 নাম্বার হলো যে ব্যক্তি দিন শেখার উদ্দেশ্যে অথবা দিন শেখানোর উদ্দেশ্যে যারা ঘর থেকে বের হয়, আল্লাহ তাদেরকে কবুল হজ উমরার সওয়াব দান করেন। সর্বশেষ 5 নাম্বার হলো যে সন্তান ভালোবাসার মহাব্বতের নজরে তার মা বাবার দিকে তাকায়, আল্লাহ ওই সন্তানের আমলনামার ভিতরে কবুল হজ কবুল উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইরাকের সবচাইতে বড় আলেম, ওনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। একটু নামটা কি আপনারা একটু বলবেন? ওনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। সবচাইতে বড় আলেম, ইরাকের হাজার হাজার যার ছাত্র ছিল। উনি প্রত্যেক বছরই হজ করতেন, একা করতেন না, একবার তো ফরজ, এরপরে যতবার যাবে বলেন কি নফল। উনি প্রতি বছর হজ করতেন, আবার উনার নিজের খরচে 100 মানুষকে উনি প্রতি বছর হজ করাইতেন। এলাকায় যাদের টাকা নাই পয়সা নাই দরিদ্র, দেখে দেখে কয়েকশো মানুষকে, কোনো কোনো বর্ণনায় আছে 1000 মানুষকে উনি প্রতি বছর নিজের খরচে উনি হজ করাইতেন। এবং মদিনার বিশেষ একটা মার্কেট ছিল, উনি ওই মার্কেটের সকল দোকানদারকে বলে দিয়েছেন
যারা যারা আমার সঙ্গে হজে আসছে, একজন মানুষ মাথায় করে মাল বহন করতে পারে এমন যা যা লাগে এই হাজী সাহেবরা মার্কেট থেকে নিবে। কেউ টাকা চাবেন না, যত বিল হয় আমার কাছে বলবেন, সকল হাজীদের বিল আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না? তো এই বছর উনি হজে গেছেন, হজের কাজ কমপ্লিট করে খানা কাবার ওয়ালের সঙ্গে হেলান দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি হেলান দিয়ে আছেন। তো হঠাৎ করে হেলান দিলে ক্লান্ত শরীরে একটু ঝিমানি আসে কিনা বলেন? ঝিমানি আসছে, মনে করেন কিছুক্ষণের জন্য উনি ঘুমায় গেছে, হালকা হালকা ঘুমের ভাব। তো ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা, একজন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির পায়ের দিকে বসছে, আর আরেকজন বসছে মাথার দিকে। যিনি পায়ের দিকে বসছেন উনি যিনি মাথার কাছে বসছেন তারে জিগায়, ও ভাই এবছর কতজন হাজী হজ করতে আসছে? মাথার কাছে যে ফেরেশতা বসছে উনি বলেন এবছর 6 লক্ষ হাজী হজ করতে আসছে। পায়ের কাছে যিনি বসছেন উনি আবার জিজ্ঞাসা করেন, যিনি মাথার কাছে বসছে তাকে জিজ্ঞাসা করে, ভাই এই 6 লক্ষ হাজীদের মধ্যে কতজনের হজ কবুল হয়েছে? এখন মাথার কাছে যেই ফেরেশতা বসে আছে উনি বলতেছে যে একজনের হজ ওই বছর কবুল হয়নি। উনি কিন্তু ঘুমের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের সবচাইতে বড় আলেম, উনি ঘুমের মধ্যে সব শুনতেছেন, স্বপ্নে দেখতেছেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তবে মাথার কাছে যে ফেরেশতা বসা আছে ওনারে জিগাইছে, তাহলে ভাই উপায় কি? 6 লক্ষ হাজী হজ করতে আসছে, একজন হাজিরও হজ কবুল হয় নাই। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক আছে না নাই? কথা কন না কেন? তাই একজন মানুষেরও যে হজ কবুল হলো না, তাহলে উপায়টা কি? মুহূর্তের মধ্যে যিনি মাথার কাছে বসা উনি আবার বলে, শোনো, তবে একজন মানুষ এমন আছে যার বাড়ি হইল সিরিয়াতে, আলী ইবনে মুআফিক। এই একটা লোকের উসিলায় 6 লক্ষ হাজীকে আল্লাহ মাফও করছেন, তাদের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। একজন হাজীর হজ কবুল হয় নাই, তবে সিরিয়াতে একটা মানুষ আছে, সাধারণ মানুষ, নাম বলছে আলী ইবনে মুআফিক। এই আলী ইবনে মুআফিকের উসিলায় 6 লক্ষ আগত এবছরের হাজীদের আল্লাহ গুনাহ মাফ করছেন এবং তাদের হজও আল্লাহ তার উসিলা কবুল করছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। মুহূর্তের ভিতরে এই স্বপ্ন দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে উনি পেরেশান। উনার সঙ্গে যারা যারা হজ করতে আসছিল কারো সঙ্গে কোনো কথা বললেন না। উনি শুধু বললেন, শোনো, তোমরা চলে যাও ইরাকে, আমার একটু বিশেষ প্রয়োজনে একটু সিরিয়াতে যাওয়া লাগবে। কারো কাছে বলে না, মনে মনে চিন্তা করে 6 লক্ষ হাজী সাহেবদের মধ্যে একজনেরও হজ কবুল হয় নাই। তার মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের সবচাইতে বড় আলেম, আমার হজ নাকি কবুল হয় নাই। তবে ওই আলী ইবনে মুআফিককে তার সাক্ষাৎ না করা পর্যন্ত, তার পরিচয় না জানা পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে যাব না, ইরাকে আমি ফিরে যাব না। যাও তোমরা চলে যাও, আমার কিছু কাজ আছে। বইলাই উনি হাঁটি হাঁটি পা পা করে হজের সফরের পরে বড় কষ্ট করে করে উনি সিরিয়াতে চলে গেলেন। শহরের মধ্যে গিয়া যাকে পায় তাকে জিজ্ঞেস করে, আলী ইবনে মুআফিক, এই লোকটাকে তোমরা চেনো কিনা? কয়, না না, আমরা তো এই নামের কোনো মানুষকে চিনি না। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, শহরের মধ্যে যেহেতু নাই, যাই গ্রাম দেশে হয়তোবা প্রত্যন্ত অঞ্চলে চর এলাকায় গ্রামগঞ্জে গেলে হয়তোবা আলী ইবনে মুআফিকের হয়তোবা কোনো সন্ধান পাওয়া যেতে পারে। উনি বড় কষ্ট করে হেঁটে হেঁটে যখন গ্রাম দেশে চলে গেলেন, একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়া একজন মুরব্বীকে জিজ্ঞেস করছেন যে আলী ইবনে মুআফিক নামে কোনো ব্যক্তিকে আপনারা চেনেন কিনা? এই নামে কোনো মানুষ আপনাদের এলাকায় অথবা আশেপাশে আছে কিনা? এমন সময় মুরব্বী ডাক দিয়া বলে, কেন চিনব না?
এই যে কলা পাতা দিয়া ছাউনি দেওয়া জীর্ণ শীর্ণ একটা ছাপরা ঘর, এই যে একটা ভাঙ্গা ঘর, এই ঘর ওয়ালাই হলো আলী ইবনে মুআফিক। আর এই ঘরের ভিতরেই সে বসবাস করে, তার নাম হলো আলী ইবনে মুআফিক। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনে মনে চিন্তা করে, যেই একটা লোকের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করছে, আমি আব্দুল্লাহ ইবনে মোবারক ও তার উসিলায় আমার হজ কবুল হয়েছে। আর এত বড় একজন মানুষ আলী ইবনে মুআফিক এই ঘরওয়ালা, এই ঘরে থাকে, তারপরে ওনার মধ্যে আনন্দ যে মক্কা মদিনা থেকে আমি এত কষ্ট করে দূর থেকে আসছি, কিছুক্ষণের মধ্যেই আমি আলীর সঙ্গে দেখা করতে পারবো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, দরজার ভিতরে নক করলেন। এমন সময় ভিতর থেকে সেরা জামা, একেবারে জীর্ণ শীর্ণ, গরিব সাধারণ বেশে একজন মানুষ ঘর থেকে বের হয়ে আসে। আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। সালাম দিয়া ডেকে ডেকে বললেন যে আপনি কি আলী ইবনে মুআফিক নাকি? বলে হ্যাঁ। আপনি আমার নাম কেমনে জানলেন? এমন সময় আলী ইবনে মুআফিক ডেকে ডেকে বলতেছেন যে আপনি কে? আপনি এত সুন্দর মানুষ, চেহারার মধ্যে নূর ভাসতেছে, আপনি তো মনে হয় কোনো আল্লাহওয়ালা দিনদার মানুষ। আপনি কে? আপনার কি পরিচয়? আব্দুল্লাহ ইবনে মোবারক তখন ডাক দিয়া কয়, আমি হলাম ইরাকের বাসিন্দা, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মোবারক। মুহূর্তের মধ্যে আলী ইবনে মুআফিক উনি চুমকায়া উঠছেন, ভয় পেয়ে গেছেন। তাহলে আপনি কি ইরাকের সবচাইতে বড় আলেম নাকি? আপনি তো আল্লাহর বিশিষ্ট একজন বুজুর্গ, আপনার নাম কে না জানে? বিশ্বের ভিতরে আপনি তো প্রসিদ্ধ মানুষ। আমি জানতে চাই আপনার মতো এত বড় একজন মানুষ আমার মতো গরিব মানুষের কাছে আপনি কেন আসছেন? আব্দুল্লাহ ইবনে মোবারক ডাক দিয়া কয়, ভাই আপনার কি কর্ম, আপনি কি করেন? ডাক দিয়া আলী ইবনে মুআফিক ডাক দিয়া কয়, আমার কর্ম একেবারে ছোট, আমি জাতিতে হইল মুসি, মানুষের জুতা সেলাই করি আর মানুষের জুতা আমি মুছে দেই। সমাজে যাদের কোনো দাম নাই, ইজ্জত নাই, আমি একজন সাধারণ নরমাল মানুষ, আমি মানুষের জুতা সেলাই করি আর জুতা মুছি, তার মানে আমি হইলাম একজন কর্মে মুছি। আল্লাহর কাছে বড় লোক আর ছোট লোক নাই, কোটিপতি হইলাম, বহু বড় লোক হইলাম, আল্লাহ যদি পছন্দ না করে জাহান্নামী হই, তাহলে আমার মতো নালায়েক আর আমার মতো পোড়া কপাল পৃথিবীতে কেউ নাই। আর দুনিয়াতে পাই বা না পাই, আমার যদি আখেরাতটা সুন্দর হয়, ঈমান আর আমল সুন্দর হয়, আমি যদি আল্লাহর পছন্দের হই, বলুন তো ওই লোকটার চাইতে সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ আছে নাকি? আমি একজন নরমাল মুসি, আমি মানুষের জুতা মুছি, জুতা সেলাই করি। আমার জিজ্ঞাসা, আপনার মতো এত বড় একজন আলেম, আপনি ইরাক থেকে আমার কাছে কেন আসছেন? আব্দুল্লাহ ইবনে মোবারক ডেকে ডেকে বলতেছে, ভাই তুই কোনো নরমাল মানুষ নয়। মুসাফা কইরা টান দিয়ে আব্দুল্লাহ ইবনে মোবারক এই মুসিরে বুকের মধ্যে নিয়ে কয়, ভাই তুই কোনো নরমাল মানুষ নস, তুই অনেক দামি মানুষ। কারণ তুই এত দামি মানুষ বলার মতো না, তোর উসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল হয়, 6 লক্ষ মানুষের গুনাহ মাফ হয়। তুই নরমাল মানুষ হইতে পারিস না, তুই আল্লাহর পছন্দের বুজুর্গ একজন দামি মানুষ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মোবারক, ও ভাই তোমার মধ্যে এমন কি স্পেশাল আমল আছে, একটু আমারে বলতে হবে। আমি ওই কথাই জানতে আসছি, কারণ তোমার উসিলায় 6 লক্ষ হাজির হজ এই বছর কবুল হয়েছে। 6 লক্ষ হাজির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এমন কি আমল তোমার ভিতরে আছে? এ মুসি আলী ইবনে মুআফিক ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, এত বড় আলিম আপনি, আসলে আমার মধ্যে কোনো আমল নাই। 10 জন যা করে আমি তাই করি, তবে আমার বুঝলাম না আমি হয়তো বা একটা আমল এমন করেছি, এই আমলটার কারণে হয়তো এমনটা হতে পারে।
তখন চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, আজ থেকে বহু বছর আগে জুতা সেলাই করে করে সংসার চালাই, ওখান থেকে 4 আনা 8 আনা কিছু কিছু পয়সা আলাদা করে রাখি, ছোট্ট মাটির ব্যাংক বানায় রাখছি। উদ্দেশ্য হইল যতদিন লাগে চোখের সামনে দিয়া কত মানুষ ওই ঘরের হজ করতে যায়। আমার তো টাকা নাই, পয়সা নাই, আল্লাহর কাছে দোয়া করি চোখে পানি নিয়া, আর আমি জুতা সেলাই করি, এ দিয়ে আমি সংসার চালাই। এখান থেকে 2-4টা পয়সা আলাদা করে রাখি, হজ করব এই নিয়তে। আজ থেকে 15-16-20 বছর হয়ে গেল। কিছু কিছু করে গোছাইতে গোছাইতে হজ করতে যা লাগে মোটামুটি বছর তা হয়ে গেছে। নিয়ত করছি হজে যাব, মুআল্লিমের মাধ্যম দিয়ে নিবন্ধন করলাম, হজের বিভিন্ন কিছু আমি কেনাকাটাও করলাম। আগামীকাল আমি হজে রওনা দেব। হঠাৎ করে আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, আমার স্ত্রীর সন্তান সম্ভবা ছিল। আগের দিন রাত্রে এশার নামাজ পড়িয়া আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, আমার বিবি তখন ডাক দিয়া কয়, স্বামী গো, জীবনে আপনার কাছে কোনো কিছু খাইতে চাই নাই, আল্লাহ আমার সন্তান পেটে দিয়েছে, আপনার সন্তান আমার পেটে, কেন যেন বিকাল থেকে আসতে আমার একটু গোশত খাইতে মনে চায়, একটু ঝাল ঝাল করে একটু যদি গোশত রান্না পাইতাম, এই গোশত আমার খাইতে মনে চায়। মা বোনেরাও ভালো করে জানেন, বাচ্চা সন্তান পেটে থাকলে ওই গর্ভধারিণী মা অনেক সময় অনেক কিছু খাইতে মন চায়, আর মুরব্বীরাও বলে ওই সময় কিছু খাইতে চাইলে যত কষ্টই হোক তাকে একটু ম্যানেজ করে খাবারটা ব্যবস্থা করে দেওয়া, এরকম কথা মুরব্বীরা বলে না? বলে না? আগামীকাল হজে যাবে, প্রাণীর স্ত্রী, জীবনে কিছু চায় নাই, জীবন সঙ্গিনী, হজে যাবেন, দোয়া করি আল্লাহ আপনারা হজে নেক। তবে আজকে আগের দিন রাত্রে আপনার কাছে আমি একটু গোশত খেতে চাই, যদি সম্ভব হয় আমাকে একটু গোশত যদি খাওয়াইতে পারতে। ডাক দেয়া কয়, হুজুর, বিবির এই কথা শোনার পরে দিলের মধ্যে নাড়া দিস, অতিরিক্ত কোনো টাকাও নাই, পয়সাও নাই, আমার মোটামুটি যা আছে হজ করতে আমার লাগবে, এক্সেস কোনো টাকা পয়সা নাই। আমি এবার ঘর থেকে বের হইলাম। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে আমাদেরই এক প্রতিবেশী পাড়ার মানুষ কোনো এক বাড়ির থেকে দেখলাম গোশত রান্না করার ঘ্রাণ আসতেছে। আলী ইবনে মুআফিক ডেকে ডেকে বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মোবারক। আমি তখন ওই গ্রামকে টার্গেট করে করে যখন ওই বাড়ির দিকে আগায় গেলাম, গেটের সামনে দাঁড়ায় সালাম দিলাম, ডাক দিয়া বললাম, ও খালা আম্মা, সম্ভবত আপনাদের ঘরে গোশত রান্না হয়েছে, কারণ আপনাদের ঘর থেকেই তো এই গোশতর ঘ্রাণ পাইতেছি, আপনাদের চুলা পার থেকে পাতিল থেকেই তো গোশতর ঘ্রাণ পাই। যদি আমাকে কয়েকটা টুকরা গোশত দিয়া একটু শিরা বা একটু তরকারি দিতেন হাওলাত হিসাবে, পরবর্তীতে সুযোগ পাইলে আবার এটা পরিশোধ করব। আমার বিবির পেটে সন্তান, আমার বিবি আমার কাছে আবদার করছে একটু গোশত খাবে, যদি একটু হাওলাত হিসাবে একটু তরকারি দিতেন আমি আমার বিবিরে খাওয়াইতাম, পরবর্তীতে কখনো সুযোগ হইলে আমি আবার পরিশোধ করে দিব। একটু আওয়াজ দেয় বলেন তো, গ্রামগঞ্জে আগে এমন নিয়ম ছিল কিনা? আপা এক বাটি লবণ দেন, একটু চাউল দেন 2 কেজি, হ্যাঁ আটা দেন, আবার আঙ্গ আনলি দিয়ে দিব, 4টা ডিম হাওলাত দেন। কথা কন, আগে এলাকার মধ্যেই মায়া মোহাব্বত ছিল, একজন আর একজনরে হাওলাত দিত। এমনিও একটু ভালো তরকারি রান্না হইলে একবারে থেকে আর একবারে কিন্তু তরকারি দিত। এই জন্যই দেখতাম আগেকার যুগের মানুষের মধ্যে একটা মায়া
ভালোবাসা মোহাব্বত ছিল। একজনের বাড়িতে একটা মানুষ মারা গেছে, পুরা মানুষ তার বাড়িতে আইসা কাফন দাফনে শরিক হয়েছে। একজন মানুষ বিপদে পড়লেন, এলাকার সকল মানুষ ঝাঁপায়া পড়তো। ব্লাডের রক্তের সম্পর্ক থাক আর না থাক, সে আমার প্রতিবেশী, সে আমার এলাকার মানুষ, সে একজন মুসলমান, সে আমার প্রতিবেশী মানুষ। একজন আর একজনের বিপদে কিন্তু ঝাঁপায়া পড়তো। কথা কন, কথা ঠিক কিনা? খুব ভালো করে বোঝেন। এমন সময় গিয়া বলে, খালাম্মা যদি একটু তরকারি দিতেন, আমি আমার বিবির একটু খাওয়াইতাম, পরবর্তীতে আবার আপনাকে আমি পরিশোধ করে দিতাম। মুহূর্তের ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ আসে, ডাক দিয়া বলে, কে তুমি? পরিচয় যখন দিয়েছে, আমার নাম আলী ইবনে মুআফিক। ডাক দিয়া কয়, শোনো, এই যে গোস্তর গ্রান তোমার নাকে যাইতেছে, এই গোস্ত আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, অর্থাৎ আমার ফ্যামিলির সকলের জন্য, আমাদের জন্য এই গোস্ত যেমন হালাল, ঠিক একইভাবে এই গোস্ত বা এই খাবার তোমার জন্য, তোমার বিবির জন্য কিন্তু হারাম। আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলে, কেন কেন? একই খাবার তোমাদের জন্য হালাল, আবার আমাদের জন্য, আমার বিবির জন্য কেন হারাম হবে? সঙ্গে সঙ্গে ভিতর থেকে মহিলা কণ্ঠে ডাক দিয়া কয়, এই জন্য হারাম হবে, আমাদের স্বামীর কোনো ইনকাম নাই, কোনো রোজগার নাই। 3 দিন 4 দিন হলো আমি এবং আমার সন্তানরা 3-4 দিন হলো আমরা অনাহারে আছি, আমাদের কেউ খোঁজ খবর নেয় না। আমরা 3-4 দিন হয়ে গেল এই পেটের ভিতরে কোনো খানা পড়ে নাই, শেষ পর্যন্ত জীবন বাঁচার তাগিদে রাতের আধারে আমরা একটু বের হয়েছিলাম, কোনো খাবার পাই কিনা। এই মহিলা বলে, চলতে 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 ওই রাস্তার পাশে, ওই ক্ষেতের আইলে রাস্তার পাশে আমরা তাকায় দেখলাম ওখানে একটা গাধা পড়ে আছে, কিন্তু এই গাধা জীবিত নয়। গাধা তো এমনি হারাম, আবার গাধা যদি মারা যায় এটা তো ডবল হারাম। একটা গাধা মরে পড়ে আছে, এই দুনিয়ার সকল মানুষের চোখ ফাঁকি দিয়া সেই গাধার একটা রান কেটে সেখান থেকে কিছু গোস্ত জীবন বাঁচানোর জন্য আমরা রান্না করেছি। কারণ জীবন যখন চলে না, ওই সময় জীবন বাঁচানোর জন্য এই হারামটাও কিন্তু হালাল হয়ে যায়। এই জন্য আমি বলছি আমাদের জন্য এই গোস্ত হালাল, কিন্তু আলী ইবনে মুআফিক শোনো, তোমাদের জন্য এই গোস্ত হালাল হবে না, এটা হলো হারাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইকে ডেকে ডেকে আলী ইবনে মুআফিক ডেকে ডেকে বলেন, ও হুজুর, ডাক দিয়া বলেন, এই কথা শোনার পরে মনে হচ্ছে আসমান আমার মাথার উপরে ভেঙ্গে পড়লো, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি তখন একটা দৌড় দিলাম, আমি ওই মহিলাকে ডাক দিয়া বললাম, ও খালাম্মা, দয়া করে মেহেরবানি করে গোস্ত আপনি নিজেও খাবেন না, সন্তানদেরকেও খাওয়াবেন না, দেখি আপনাদের জন্য আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমি একটা দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকলাম। আমি হজ করার জন্য 15-20 বছর পর্যন্ত আমি যে তিলে তিলে একটু একটু করে আমি গোছাইছিলাম, আমি হজ করব মনের মধ্যে কত তামান্না, শেষ পর্যন্ত আমি সব কিছু বাদ দিলাম। চিন্তা করলাম, আল্লাহর একজন বান্দা, আল্লাহর সৃষ্টি মানুষ না খেয়ে মারা যাবে, আমি হজ করে কি করব? তখন আমার জমানো সকল টাকা পয়সা আসবাবপত্র যা ছিল সব একত্রিত করিয়া আমি ওই ঘরওয়ালাদের কাছে পৌঁছে দিলাম। এই যে আটা, এই যে গোস্ত, এই যে টাকা পয়সা, যাও যা যা লাগে তোমরা খাও, নিজেদের জীবন বাঁচাও, গাধার গোস্ত খাওয়ার দরকার নাই। শেষ পর্যন্ত আমি হজে যাইতে পারলাম না। আমি সব টাকা পয়সা দান করে দিয়া আমি যখন ঘরের মধ্যে আসলাম, সারা রাত আমার ঘুম নাই। আমি চিন্তা করলাম আগামীকাল যে আমি হজে যাব। এই এলাকার মানুষ সবাই জানে আমি হজে যাব, সবার কাছ থেকে আমি বিদায় নিয়েছি, মসজিদে সকল মুসল্লির কাছ থেকে আমি বিদায় নিয়েছি। এখন যদি হজে না যাই আমি কি জবাব দেব? এই জন্য আমি যতদিন পর্যন্ত হাজী সাহেবরা ফিরে না আসে ততদিন পর্যন্ত আমি জঙ্গলে জঙ্গলে ঘুরব, আমি এলাকার ভিতরে থাকবো না।
সত্যি সত্যি আলী ইবনে মুআফিক বলেন, আমি চলে গেলাম জঙ্গলে, সেখানে গিয়ে সেজদা দিয়ে আল্লাহর দরবারে আমি কান্নাকাটি করি। আমি কিছুই বুঝলাম না। আমি যখন জঙ্গল থেকে হজের সফর শেষ হওয়ার পরে সকল যখন এলাকায় আসলো, সবাই যখন এলাকায় আসলো, আমি তখন এলাকায় আসলাম। আমার এলাকার একজন হাজি আমার হাতটা ধইরা ডাক দিয়া কয়, আলী ইবনে মুআফিক, কিছুই তো বুঝলাম না। যখন আমরা তোয়াফ করতেছিলাম, ওই তোয়াফ করার সময় তোমারে শুধু একবার আমাদের সামনে দেখলাম, তুমিও দৌড়ায় দৌড়ায় তোয়াফ করতেছো। ওই যে একবার দেখলাম, তারপরে তোমারে খুঁজেই পাইলাম না, তুমি কই গেলা? একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একজন ডাক দিয়া কয়, আলী, ও আলী ইবনে মুআফিক, কিছুই তো বুঝলাম না। জামরাতে যখন পাথর মারবো, আমি পাথর কুড়াইতেছিলাম, এমন সময় ছয়টা পাথর আমি হাতে নিয়েছি, অথবা আমি 20টা পাথর হাতে নিয়েছি, অথবা 27টা পাথর হাতে নিয়েছি। আমি যখন পাথর কুড়াইতেছিলাম, হঠাৎ করে একটা পাথর আমার যে হাত থেকে পড়ে গেল। তুমি যে মাটির থেকে পাথরটা কুড়ে আমার হাতের ভিতরে দিলা, এই যে একবার হাতের ভিতরে পাথরটা দিলা, উপকার করলা, একরাম করলা। এরপরে পুরা হজের সফরে কতই খুঁজলাম, কইছিলা তোমারে তো আর পাইলামই না। একটু সুবহানাল্লাহ কইবেন। আর এক হাজি ডাক দিয়া বলে, ও আলী ইবনে মুআফিক, যখন আরাফার ময়দানে অবস্থান করতেছিলাম, তুমি তো আমাদের ডান পাশে ছিলে, কিন্তু একটা বার তোমারে দেখলাম, তারপরে তুমি কোন দিকে গায়েব হয়ে গেলা, তোমারে তো খুঁজেই পাইলাম না। খুব ভালো করে বুঝবে, দেখেন তো দিলটা নরম হয় কিনা। কেউ যদি আল্লাহর নবীর মোহাব্বতে, ওই খানা কাবার 8 বৈশিষ্ট্যওয়ালা ঘরের মোহাব্বতে কেউ যদি দুয়ার নিয়তে চোখ থেকে পানি ছাড়তে পারেন, আল্লাহর নামের কসম, এহরামের কাফর আপনার দেহের ভিতরে, কাফনের কাফড় জড়ানোর আগেই আল্লাহ হতে পারে এহরামের কাপড় পরায় আপনাকে ওই ঘরে নিয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন। আর এক হাজি সাহেব ডাক দিয়া বলে, এই আলী ইবনে মুআফিক ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি শুধু আশ্চর্য হচ্ছে, এগুলা কি শোনায়। আর এক হাজি সাহেব ডাক দিয়া কয়, এই যে তোমার টাকার পোটলা তুমি নাও। কয় যে ভাই, এটা কার টাকার পোটলা? কয় তোমার কি মনে নাই? ভাব ধরছো, মস্কারি করো আমার সঙ্গে। ওই যে তুমি যে সাফা মারো সাই করার সময়, ওই যে তুমি আমার পাশে এসে এই যে টাকার পোটলাটা আমারে ধরতে বললা, আমি যে টাকার পোটলাটা তোমার হাত থেকে, আমি যখন তোমার টাকার পোটলাটা আমি নিলাম, তুমি আমারে বললা রাখো, পরে আমি নেব। পুরা হজের সফরে তোমারে তন্ন তন্ন করে খুঁজলাম, তোমারে কোথায় পাইলাম না, তুমি কোথায় গায়েব হয়ে গেলা। শোনো, পুরা হজের সফরে তোমার এই টাকার পোটলা আমি বহন করেছি। এই যে এখন বাড়িতে আসছো, তোমার টাকার পোটলা তুমি নাও, এটা আর আমার পক্ষে বহন করা সম্ভব নয়। খুব ভালো করে বুঝবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই এই কথাগুলি শোনার পরে ডাক দিয়া কয়, তারা ঠিকই বলেছে, তারা ঠিকই বলেছে। ও আলী ইবনে মুআফিক, তুমি যদিও হজে যাও নাই, কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, সৃষ্টির সেরা জীব মানুষকে তুমি খানা খাওয়াইছো, বিপদে পাশে দাঁড়াইছো, তোমার হজ করতে যাওয়া সকল সম্পদ তাদেরকে দিয়ে আল্লাহর সৃষ্টিকে তুমি সন্তুষ্ট করেছো। আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ এত খুশি হয়েছে। তুমি যদিও যাও নাই, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তোমার হজ কবুল করেছে। শুধু কবুল করে নাই, তোমার উসিলায় 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই কথাগুলি বলতেছিলেন আর 2 চোখের পানি ছেড়ে আলী ইবনে মুআফিক ছিলেন। খুব ভালো করে বুঝবেন। হঠাৎ করে রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে,
পুরা ঘরটা নূরে ঝলমল ঝলমল করতেছে। আলী ইবনে মুআফিক বলেন, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরটা নূরে ঝলমল করে, আর এত সুঘ্রাণ আমি জীবনেও কখনো কখনো নাকে পাই নাই। এমন সময় খেয়াল করে দেখি ঘুমের ঘরে স্বপ্নে মদিনাওয়ালা মক্কাওয়ালা বিশ্ব নবী আমার ঘরে তাশরিফ এনেছে। আমার ডাক দেখো আলী ইবনে মুআফিক, তুই হজে যাস নাই ঠিক আছে, তবে তুই যে আমার উম্মতের দরদি হইয়া ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াইতে গিয়া তুই হজের টাকা পয়সা, তোর উপর তার হজ ফরজ না, তুই গরিব নফল হজ না করে তাদেরকে দান করেছিস, আল্লাহ এত খুশি হয়েছে তোর আকৃতি নিয়া, একজন তোর আকৃতিতে একজন ফেরেশতা বানায়া আল্লাহ তোর পক্ষ থেকে হজ করাইছে। আর তোর হজের উসিলা আল্লাহ 6 লক্ষ হাজির হজ এবছর কবুল করে নিয়েছে। একটু আওয়াজ করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে ওই ঘরের মুসাফির হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি আমরা শুনলাম বিশেষ কিছু আমলের কথা কিন্তু বলছি। 5টা আমল করলে কবুল হজ কবুল ওমরার সব পাওয়া যায়। আরও বিভিন্ন আমলের কথাই বলছি, মা বোনদেরকে বলবো আপনারা এই আমলগুলি করবেন। আমরা যারা পুরুষ মানুষ আছি আমরাও এই আমলগুলি করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। প্রবাসে যারা থাকে প্রবাসী ভাইদের জন্য দুটি কথা না বললেই নয়। ছেলেটা প্রবাসে থাকে, ছুটিতে আসছে, বিয়ে শাদী করেছে, দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদের দম্পতিকে সুখময় বানায়, আমিন কর। যারা প্রবাসে জিন্দেগি বছর যারা করে, এরা আমাদের দেশে আসলে যাই কিছু করুক না কেন, প্রবাসে যারা থাকে আমি মনে করি এদের চাইতে বড় ইয়াতিম আল্লাহর জমিনে আর নাই। এদের কোন সময় ঈদের চাঁদ ওঠে আমার দেশের প্রবাসীর ছেলেরা কিন্তু বলতে পারবে না। এমনও আছে ঈদের দিন তাদের পাঠানো টাকা দিয়া এদেশে আমরা কুরবানি করি, সেই কুরবানির গোশত আমরা খাই, আমরা আনন্দ করি। তাদের পাঠানো টাকা দিয়া ভাই বোন তার স্ত্রী সন্তান সন্ততি আনন্দ করে, ফুর্তি করে, আনন্দ উল্লাস করে, কত কিছুই খায়, কুরবানি করে, গোশত খায়। অথচ কুরবানির ঈদের দিনও ছেলেটা ভিডিও ফোন দেয় না, অডিও ফোন দেয়, অথচ ওই সময়ও তার গায়ে ডিউটির পোশাক। কথা কন, কথা ঠিক কি? কোন সময় ঈদের চাঁদ ওঠে আমার বাঙালি ছেলেরা যারা বিদেশ থাকে বলতে পারবে না। আমার দেশ থেকে আমরা ওলামায়ে কেরাম যারা উমরায় যারা আমরা যাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, সৌদি আরবে আমাদের দেশের যত ছেলেরা আছে আমাদেরকে পাইলে, এদেশের কোনো আলেম পাইলে, এদেশের কোনো মানুষ যখন হজ করতে যায়, উমরা করতে যায়, আমাদেরকে পাইলে এরা মনে করে নিজের আপন ভাই পেয়েছে, নিজের বাবা পেয়েছে, নিজের আপন চাচা পেয়েছে, নিজের ফ্যামিলির একজন মানুষ পেয়েছে। কারণ বহুদিন পরে এলাকার একজন মানুষ দেখলে তারা যে কি খুশিটাই হয়। এলাকায় তারা যেমনই চলুক না কেন, আমাদের দেশের প্রবাসে যারা জিন্দেগি বছর করে এরা বড় ইয়াতিম, বড় অসহায়। এজন্য প্রবাসে যারা থাকে তাদের জন্য আমরা সব সময় দোয়া করি। এই এলাকার আমাদের বাংলাদেশের যত ছেলেরা প্রবাসে থাকে, সৌদি সহ, দুবাই সহ, মালয়েশিয়া সহ, এখন ইরান আর ইসরায়েলে যে যুদ্ধ চলতেছে, বড় আতঙ্কের মধ্যে ওরা থাকে। আল্লাহ পাক যেন আমার দেশের সকল প্রবাসী ভাইদেরকে, ছেলেদেরকে আল্লাহ পাক যেন সর্বপ্রকার আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে। আর তাদের পাঠানো অর্থগুলা যেন আমরা অপচয় যেন খরচ না করি, আমরা তাদেরকে মূল্যায়ন করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক, সন্ধ্যা থেকে গভীর রাত আমরা জান্নাতের বাগানে বসে হাদিস কোরআন বললাম, শুনলাম, জিকির আজকার হলো। এই মুহূর্তে গভীর রাত্রে ভিক্ষুক কাঙ্গালের বেশে হাত বাড়ায়া ধরছে। আল্লাহ, বেলাল সাহেবের মা বাবা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ আপনজন যারা মারা গেছে, আল্লাহ আজকের এই মাহফিলের সবগুলি তাদের কবরে পৌঁছায়া দিবা।
আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিবা। আল্লাহ উনার স্ত্রী ছেলে মেয়ে আপনজন যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ উনার ছেলেদেরকে নেক হায়াত দান কর। আল্লাহ উনার যে ছেলেকে আল্লাহ বিয়ে করাইছে, আল্লাহ দম্পত্যকে আল্লাহ সুখময় বানায়া দিও, নেক সন্তান দিয়া ধন্য বানায়া দিও। ইয়া আল্লাহ নতুন ঘর, আল্লাহ এই ঘরে এ বাসার ভিতরে আল্লাহ তুমি খাস রহমত বরকত নাজিল করে দিও। যারা এই ঘরে বসবাস করবে তাদেরকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করিও রব্বুল আলামিন। আমার মা বোনেরা বড় কষ্ট করে বয়ান শুনছে, হাত বাড়ায়া ধরছে। আমার মা বোনদেরকে ইমানে আমলে জান্নাতি কবুল করে নিও আল্লাহ। আমার মা বোনদের মনের নেক আশা কবুল করে নাও আল্লাহ। এলাকার মুরব্বীরা বড় ভালো মানুষ, লম্বা টাইম পর্যন্ত বয়ান শুন। আল্লাহ কি দিয়া বিদায় দিব, এলাকার সকল মুরব্বীদের আল্লাহ নেক হায়াত দান করুন। একজন মুরব্বী সামনে বসে আছে, উনি আমারে বলে হুজুর প্রতি শুক্রবারে আপনার বয়ান শোনার জন্য এলেঙ্গা টার্মিনাল কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ি। এখানে অনেক মুরব্বীরা যুবক ভাইয়েরা আমাকে মহাব্বত করে ভালোবাসে, আলেমদেরকে যারা ভালোবাসে মহাব্বত করে, আল্লাহ তুমি তাদের জিন্দেগির ভিতরে বরকত দিয়ে দিও রব্বুল আলামিন। এখানে আসার পরে আল্লাহ তোমার একজন বান্দি, আমার এক বোন, আল্লাহ আমার মাদ্রাসায় 200 টাকা দিয়ে দোয়া চেয়েছেন ইয়াতিমদের জন্য। ইয়া আল্লাহ তার এই দানকে কবুল করে নিও আল্লাহ। তারা আপনজনকে আল্লাহ তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার দরবারে কবুল করে নিও ইয়া আল্লাহ। যারা হাত বাড়ায় ধরছি জানি না কার যেন মা বাবা দুনিয়াতে নাই, আব্বা মা ময় মুরব্বী আপনজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ। আমার দেশের যত ছেলেরা প্রবাসে থাকে, আল্লাহ যারা প্রবাসে জিন্দেগি বছর করে, আল্লাহ তাদের মতো ইয়াতিম এ দুনিয়াতে নাই ইয়া আল্লাহ। কোন দিক থেকে তাদের ঈদের চাঁদ ওঠে, আনন্দের চাঁদ ওঠে আল্লাহ। অনেক সন্তান ডিউটির চাপে কাজের ফাঁকে বলতে পারে না, তাদের পাঠানো টাকা দিয়ে আমরা কত আনন্দ করি, পরিবার পরিজন তারা আনন্দ করে। ঈদের দিন কত ভালো ভালো খাবারের ব্যবস্থা করে, কিন্তু ইয়া আল্লাহ প্রবাসী তার কোনো ঈদ থাকে না। আল্লাহ দোয়া করি বেলাল সাহেবের ছেলে সহ যত সন্তানরা বিদেশে আছে, আল্লাহ আমার দেশের সকল প্রবাসী ভাইদের, ইয়া আল্লাহ সকল প্রবাসীদেরকে আল্লাহ তুমি হেফাজত করি ইয়া আল্লাহ। ইরানের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করে দিও। ইসরায়েল আমেরিকার আল্লাহ কুকুর দেখে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে তুমি তোমার কুদরতি হাত দিয়ে আল্লাহ শয়তানদেরকে তুমি দমন করে দাও আল্লাহ। আমি গুনাহগার, যার হাত পছন্দ হয় তার হাতের উসিলা আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।